সোনাতে খামসার বুরহানি এবং কেয়াসে জদলি পড়ছি। আজকে হচ্ছে আমাদের কেয়াস, সকল কেয়াস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। ধরো আল কেয়াসুল খেতাবি, আল কেয়াসুল কেয়াসে খেতাবি, যে কেয়াসটা কোনো বক্তব্যের মধ্যে বিশেষ করে কোনো বিশেষ মনীষী, বিশেষ ব্যক্তিদের উক্তিকে নকল করে যেটা কি দেওয়া হয়, কেয়াস করা হয় বা বক্তব্য দেওয়া হয়। যেমন আমরা বক্তব্যের মধ্যে ইমাম গাজ্জালির কথা বলি, ঠিক আছে না, এভাবে আলা হযরতের কথা বলি, এই বিভিন্ন মনীষীদের কথা যে কোট করে বলা হয়, এটা হচ্ছে মূল কেয়াসে খেতাবের মূল উৎস। মানে বক্তব্যের মধ্যে মনীষীদের, বিজ্ঞ ব্যক্তিদের এমন কোনো কথা বলা যেটার মাধ্যমে শ্রোতারা আরও মনোযোগী হয়, শ্রোতারা আরও উৎসাহিত হয়, আনন্দিত হয় এবং তারা এটাকে ফিল করে ভালো করে। এটা হচ্ছে মূল কেয়াসে খেতাবের মূল লক্ষ্য। কেয়াসে জদলির মূল লক্ষ্য ছিল নিজের তর্ক বিতর্কর মধ্যে তোমার কি বলে নিজের রায়কে প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে জদলির মূল উদ্দেশ্য। এখন হচ্ছে তারপর আসো আল কেয়াসুল খেতাবি, কেয়াসুন এমন কেয়াস মুফিদুন লিজন, যেটা জনের ফায়দা দেয়। আই জন্নে গালেব, কিসের ফায়দা দেয়? একই নিয়ে না, একই নিতে হচ্ছে শুধুমাত্র বোরহানিটা, কারণ বোরহানির 6টা বিষয় হচ্ছে একই নিয়তের সাথে সম্পর্ক। আরগুলো এগুলো দোনোটা মিলে মিলে কখনো থাকবে কখনো থাকবে না। তো বিশেষ করে কেয়াসে খেতাবিটা মুফিদুল লিজন, আই লিজনিল গালেব, জন্নে গালেবের ফায়দা দে, উপকার দে। ও মুকাদ্দিমাতিহি, তো এই কেয়াসের মধ্যে বাবা সুগরা কুবরা লাগবে না। ওই সুগরা কুবরাগুলো কোন ধরনের হবে বলেছে? মাকবুলাত, মাকবুলাত মানে যেগুলো গ্রহণযোগ্য, গ্রহণ করা হয়। মাখুজাতুন মিম্মা ইউহসিনুজ্জন, তো তোমাদেরকে আমরা তো এমনি কিছু পড়েছি, আউয়ালিয়ত, মোতাওয়াতিরাত, মুশাহিদাত, ফিতরিয়ত, হাদসিয়ত, তাজরিবাত, এগুলো তো একিনের। এগুলো ছাড়াও আরও কিছু গায়রে একিনার প্রকার আছে। কিসের? তারপর হচ্ছে তার মধ্যে হচ্ছে মুসাল্লামাত, যেগুলো তর্ক বিতর্কের মধ্যে মেনে নেওয়া হয়, মশহুরাত, তারপর হচ্ছে মাকবুলাত, ঠিক আছে। তো এই মাকবুলাত হচ্ছে বুলন্দ মর্তবা হাস্তিও কি ও আকওয়াল, উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের এমন কৌলসমূহ যেগুলো হুসনুজ্জন, উত্তম গুণ, উত্তম ধারণা থেকে এগুলো গ্রহণ করা হয়, এগুলাকে কি বলে? মাকবুলাত। তো যেহেতু কেয়াসে খেতাবের মূল উদ্দেশ্য হচ্ছে বলছিলাম ওই যে বিভিন্ন বিজ্ঞ মনীষীদের কোলকে কেন্দ্র করে যে কেয়াসকা করা হয়, তাহলে এই জন্য এই কেয়াসে খেতাবের মোকদ্দমা হবে মাকবুলাত। কারণ মাকবুলাত উহাকে বলা হয় যেখানে তোমার মনীষীদের কোলকে হুসনে জন এতেবার করে কবুল করা হয়, মকবুল, যা গ্রহণ করা হয়, ঠিক আছে। তাহলে কেয়াসে খেতাবির যেগুলো কি মোকদ্দমা, তা সুগরা কুবরা হবে, এগুলো মাকবুলাত হবে। কী হবে রে? মাকবুলাত। মাখুজাতুন, যা গ্রহণ করা হয়, মিম্মা ইউহসিনুজ্জন, এই জন্যে উত্তম ধারণা থেকে, উত্তম ধারণা থেকে। ফিহিম, তাদের মধ্যে রয়েছে কাল আউলিয়া, আউলিয়া কেরামের বিভিন্ন তোমার উক্তি, ওয়াল হুকামা, বিভিন্ন দার্শনিকদের উক্তি, ঠিক আছে, এগুলো মাকবুলাতের অন্তর্ভুক্ত। ও আম্মাল মাখুজাত মিনাল আম্বিয়া আলাইহিমুসসালাম ও আলা নবীনা সালাতু ওয়াসসালাম, আর যেগুলো গ্রহণ করা হয় কাদের কোল থেকে? নবীদের উক্তি। তো ওয়ালা, এখানে ওই যেন একসাথে যদি নবীদের উপর সালাম দিতে হয়, প্রথমে তাবান আমাদের নবীর কথা আনতে হবে। তাহলে মিনাল আম্বিয়াই আলাইহিমুসসালাম ওয়া নবিয়ুনা ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম, সকল নবীদের উপর এবং আমাদের নবীদের উপর সালাতু সালাম। অর্থাৎ নবীদের যেগুলা, এগুলা ফালাইসাত মিনাল খেতাবা, এলা খেতাবার অন্তর্ভুক্ত নয়। কারণ বাবা এটা তো জনের ফায়দা দেয়। নবীদের যেগুলো, এগুলো একিনের ফায়দা, হ্যাঁ, ওগুলাই ওহি এবং ওইগুলার মোজেজ, নবীদের মোজেজা বলতেছি না আমরা। তো এই জন্য এগুলো খেতাবির অংশ নয়। খেতাবির অংশ হচ্ছে আলেমদের কোল, হুকামাদের, আউলিয়া কেরামের, দার্শনিকদের যেগুলো উক্তি থাকে, কি বলছো বুঝছো? হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার খেতাবির মোকদ্দমা হইতে পারে, মাকবুলাত। আসো, তো কি বলা হচ্ছে? ফালাইসাত মিনাল খেতাবা, এটা খেতাবার অন্তর্ভুক্ত নয়। কেন? লিয়ান্নাহা ইখবারাতুন সাদিকা, কারণ তো তাদের যে খবর এগুলো হচ্ছে সাদিকা, এগুলো কি রে? ইখবারাতে সাদিকা। হ্যাঁ,
হ্যাঁ, মিন মুখবিরিন সাদিকিন, এগুলো কার থেকে পাচ্ছ? মুখবির সাদিক, সত্য সংবাদদাতা। তাহলে সত্য সংবাদদাতা থেকে সত্য কথা পাচ্ছ, তাহলে এখানে 10 জনের কিছু নাই। যেমন আল্লাহ রসুল একটা মানে নামও তো মুখবেরে সাদেক, মুখবেরে সাদেক, সত্যকে তিনি সবসময় খবর দেন, সত্যের খবরদাতা, সংবাদদাতা। তো এই জন্য বলা হচ্ছে তাদের যে আখবারাত আছে, তো এগুলো কার থেকে নিচ্ছি আমরা? মুখবেরে সাদেক থেকে। তো এগুলো বলছেন যে একজন সত্য সত্যকে সংবাদদাতা, সত্যের সংবাদদাতা। দাল্লা আলা সিদকিহি, তারা যে সত্য বলেন এটার উপর দালালত করে, তাদের সত্যতার উপর দালালত করে আল মুজিজা, মুজিজাটা সেটার উপর কি করে? তার সত্যতার উপর দালালত করে। তাহলে যিনি খবর দিচ্ছেন তিনি মুখবের সাদেক, আবার ওই মুখবের সাদেকের উপর দালালত করে কি? মুজিজা। এবং তাহলে তাদের কৌলগুলো কি জন্নে গালেব হবে না একিন হবে? হ্যাঁ, এই জন্য এটা খেতাবের অন্তর্ভুক্ত হবে না, কাদের আম্বিয়াদের আকওয়ালগুলো। ওয়ালা মাজাল আলিল ওয়াহাম, আবার ওয়াহামের কোনো অবকাশ আছে? ওয়াহামের কোনো স্তর নেই, ক্ষেত্র নেই। ফিহা মানে ফি আখবারাতি সাদিকা, অথবা ফি মুজিজা ধরতে পারো, মুজিজার মধ্যেও কোনো কি নাই রে, ওয়াহামের কোনো ক্ষেত্র নেই, অবকাশ নেই। হাত্তা ইয়াতাতাররাকু ইলাইহিল খাতা ওয়াল খলল, যে ওয়াহাম থাকলে যে সেখানে তোমার ভুল এবং খলল আসবে এরকম নয়। কি বলছি বুঝছো? বলেছে একিনি। ফাল কিয়াসুল মুরাক্কাবু মিনহা বুরহানুন কতইয়ুল মুকদ্দমাত আউল মাজনুনাত ইয়াহকুমু ফিহা বিসাবাবির রুজহান ওয়ায়ানদারিজু ফিহাল হাদাসিয়াত ওয়াত তাজরিবাত ওয়াল মুতাওয়াতিরাত আল্লাতী লাম তাবলুগ ইলা হাদ্দিল জাজমি বিসাবাবি আদমি শুউরিল ইল্লা আও আদমি বুলুগি আদাদিল মুখবিরিনা ইলা মাবলাগিত তাওয়াতুর ওয়া লিহাযিহি সানা। আচ্ছা, এখন বলা হচ্ছে তবে এই কিয়াসটার মধ্যে কতি থাকতে পারে। ফাল কিয়াস, অতঃপর যে কিয়াসটি আল মুরাক্কাবু মিনহা, যে কিয়াসটি গঠিত হয় তরকিব হয় বুরহানি দ্বারা। কি দ্বারা রে? কিয়াসি বুরহানি। কতিউল মুকদ্দমাত, ওই মুকদ্দমা সুগরি কুবরাগুলা মুকদ্দমা হতে পারে, আও মাজনুনাত, অথবা মজনুনাত হইতে পারে। বুরহানির মধ্যে তো বাবা ডাইরেক্ট কতিউল মুকদ্দমাত, আর কিয়াসে খেতাবের মধ্যে কতি হওয়ার এহতেমাল আছে, মজনুনাত হতে পারে। তবে এখানে হুকুমটা দেওয়া হয় কিসের ভিত্তিতে? তরজির ভিত্তিতে। মানে গালেবের জন বলছে যে ইয়াহকুমু ফিহা, তাতে হুকুম দেওয়া হয় বিসবাবির রুজহান, তরজির সবাবের ভিত্তিতে, অর্থাৎ অগ্রগণ্যের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? হ্যাঁ, ওয়ায়ানদারিজু ফিহা, এ কারণে তাতে অন্তর্ভুক্ত হয় আল হাদাসিয়াত, ওই যে কতিয়াতের যেই প্রকার আছে এখানে হাদাসিয়াত অন্তর্ভুক্ত হতে পারে, ওয়াত তাজরাবিয়াত, তাজরাবি অন্তর্ভুক্ত হতে পারে, ওয়াল মুতাওয়াতিরাত, মুতাওয়াতির হতে পারে। তো বাবা এগুলো হইলে তো একিনি হওয়ার কথা। তো বলে তারপরে এগুলাকে রুজহানের ভিত্তিতে জন্নে গালেবের কেন হুকুম দেওয়া হয়? কারণ এগুলো যদিও বা পাওয়া যায়, তবে পূর্ণ দরজায় পাওয়া যায় না। বলো কি? অর্থাৎ একটা জিনিস মুতাওয়াতির, তবে মুতাওয়াতির যেটা হদ আছে, সীমা, ওই পর্যায়ে পৌঁছায় না। বুঝছো? এ দেখো আল্লাতী লাম তাবলুগ ইলা হাদ্দিল জজম, এগুলো থাকে, তবে এগুলো জজমের পর্যায়ে, একিনের পর্যায়ে পৌঁছায় না। কেন? বিসবাবি আদমি শুউরিল ইল্লাহ, ইল্লত না বুঝার কারণে। শুউরুল ইল্লত মানে ইল্লত বুঝা, আর আদমি শুউরিল ইল্লাহ মানে ইল্লত না বুঝার কারণে। আও আদমি বুলুগি আদাদিল মুখবিরিন ইলা মাবলাগি তাওয়াতুর, বুঝছো নি? হ্যাঁ, ওই যে মুতাওয়াতিরিতে কেন যাবে না? বলছে আদমি বুলুগি আদাদিল মুখবিরিন, মুখবিরদের সংখ্যা না পৌঁছা, ইলা মাবলাগি তাওয়াতুর, কোথায়? তাওয়াতুরের হদের পর্যন্ত, সীমা পর্যন্ত না পৌঁছার কারণে। এই কারণে এগুলোতে যদিও বা হাদাসিয়ত, তাজরাবিয়ত, মুতাওয়াতির থাকেও, এগুলোর মধ্যে জন্নে গালেবের ফায়দা দেওয়া হয়, একিনির নয়। কারণ এগুলো পাওয়া গেলেও হাদস এবং তাজরাবা এগুলা গেলেও একদম একিনি পর্যায়ে যায় না। আর মুতাওয়াতির যেটা যায় এটা হদ্দে তাওয়াতুর পর্যন্ত পৌঁছায় না। এমনি অর্থাৎ এমন হয় যে খবরটা অনেকেই বলেছেন কিন্তু তাওয়াতুর পর্যায়ে নয়। বুঝছো? মশহুরের পর্যায়ে আর কি। আমরা যদি এক কথা চিন্তা করি, মশহুর হাদিস এটার মধ্যে অনেকে বর্ণনা করে না, তো তবে তো এটা তো তাওয়াতুর পর্যায়ে পৌঁছায় না, এই ধরনের একটা কথা আর কি।
এই জন্যই তো আমরা মশহুর হাদিসকে এলমে ইয়াকিনের ফায়দা দিই না, এটা এলমে তমানিনার ফায়দা দিই। এখানে তো আর এক এলমে একটা তমানি মানে গালে বুঝান, এটা আর কি, বুঝছো? ওয়ালিহাদিহি সানা বলা হচ্ছে মানফাআতুন আযীমাতুন। এই সনা মানে এটা ওই আমরা তো সনাতে খামসা পড়তেছি, এটা সনাতে সালেসা আর কি ক্যাসে থাবিটা। এই সনাটার মানফাআতুন আযীমাতুন, অনেক উপকার আছে, মহান উপকার। ফি তানজিমি উমুরিল মাআশ, কোন ক্ষেত্রে? দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রে, দৈনন্দিন জীবনে বিভিন্ন কার্যাবলী তানজিম নিজাম আর কি শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে। ফি উমুরিল মাআশ, হ্যাঁ, দৈনন্দিন জীবনের বিষয়ের ক্ষেত্রে, বিষয়াবলীর শৃঙ্খলার ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়। ও তানসিক আহকামিল মাআদ, এবং মাআদ মানে প্রত্যাবর্তনস্থল অর্থাৎ আখেরাত, আখেরাতের বিধিবিধান তানসিকটাও পরিচালনা করা, শৃঙ্খলাবদ্ধ রাখতে এই কিয়াসে খেতাবির অনেক কাজ আছে। যেমন অনেক সময় আমরা বলি ইমাম গাজালি এটা বলেছেন, ইমাম হজরত আলী এটা বলেছেন, তাহলে ওনাদের কথাগুলো বলি মানুষকে আখেরাতের প্রতি উদ্বুদ্ধ করা হয়, ঠিক আছে না? তাদের নফস ঠিক করতে, তাদের নফসে আম্মারার ইয়া থেকে বাঁচতে, শয়তানু ওয়াসওয়াসা থেকে বাঁচতে, এভাবে বিভিন্ন সুফিয়া কেরামের কলগুলো কি করা হয়, নকল করা হয়। গোসে পাকের, এভাবে খাজা গরিবে নওয়াজের, এগুলা নকল করে মানুষকে ওই তানসিক আহকামিল মাআদ অর্থাৎ পরলৌকিক বিষয়গুলোকে তারা সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই কিয়াসটা ব্যবহার হয়। সেমভাবে তুমি যদি আবার জাগতিক বিষয় চিন্তা করো, বিভিন্ন বিজ্ঞানীদের কথা, বিভিন্ন দার্শনিক আইনস্টাইন, আলবার্ট, এভাবে বিভিন্নদের কথা বলো, তখন মানুষকে দুনিয়াবি বিষয়কে ভালোভাবে তনজিম করার জন্য উদ্বুদ্ধ করে, বুঝছো? এই জন্য দুইটাই কথা বলা হচ্ছে। এই কিয়াসে কথা, হ্যাঁ, কিয়াসে খেতাবির দুইটা ফায়দা আছে। যদি তুমি দুনিয়াবি পার্সপেক্টিভে বলো তাহলে এটা তানজিমে উমুরিল মাআশ, আর যদি সুফিয়াই কেরাম, আউলিয়া কেরাম, ওদের কথা বলি মানুষকে যদি আল্লাহ ভীতু ধর্মের প্রতি এই তোমার আকৃষ্ট করতে হয়, তাহলে আহকামে মাআদ হচ্ছে, ঠিক আছে না রে? তাহলে ওয়ালিহাদিহি সানা মানফাআতুন আযীমা, এ প্রকারের মানফাআত আযীমা রয়েছে ফি তানজিমি উমুরিল মাআশ ওয়া তানসিকি আহকামিল মাআদ। এখন ক্লিয়ার? হ্যাঁ, হতে পারে ইম্মা বিইস্তেমালিহা, এটা ব্যবহার করার মাধ্যমে, আও বিল এতেরাজ আনহা, অথবা বিরত থাকা হয়। অনেক সময় এমন উক্তি কথা বলা হয় যেটা তুমি করার প্রতি উৎসাহিত করে, আবার এমন কিছু আছে যেটা করা না, বরং এগুলা থেকে না করার মাধ্যম। মানে তুমি যে তানজিমেল মাআশ করবা অথবা আখেরাতের মধ্যে তুমি কল্যাণ কামনার জন্য কিয়াসে খেতাবিগুলা, বিভিন্ন মনীষীদের উক্তিগুলো উল্লেখ করা হয়, এগুলো যে তুমি এই দুইটা বিষয়ের মধ্যে বাস্তবায়ন করবা, উপকার পাবা দুই কারণে পাইতে পারা। হয়তো এটা তুমি তোমার জীবনে বাস্তবায়ন করলা, অথবা এটা থেকে বিরত থাকার মাধ্যমে। কারণ অনেকগুলো জিনিস করার মাধ্যমে ফায়দা আসে, আবার বিরত থাকার মাধ্যমে কি আসে, ফায়দা আসে। এই জন্য বলা হচ্ছে ইম্মা বিইস্তেমালিহা আও বিল ইহতিরাজ আনহা, বুঝছো বাবারা? হ্যাঁ, ওয়ালিজালিকা, এই কারণে কেবারুল হুকামা, বড় বড় মনীষীরা ইস্তামিলুনা তিলকা সনা, এই প্রকারটা কিয়াসে খেতাবিটা ব্যবহার করে, কাসিরান, বেশি বেশি ব্যবহার করে। ওয়া ইয়াইজুনা বিল কালামিল খেতাবি, দেখো, এবং এই কালামে খেতাবি দ্বারা ওয়াজ করে। এই যে কথা বলা, আমি প্রথমে বলছি যে কথা বলার সময় বক্তব্যের মধ্যে যে বিভিন্ন মনীষীদের কোলকে আনা হয়, উক্তি উল্লেখ করা হয়, বলেছে তারা এগুলা কালামে খেতাবির মাধ্যমে ওয়াজ করে। জাম্মান গফিরান, বিরাট একটা অংশকে, বিরাট দলকে, হ্যাঁ, আই জামাতে আজিম, হ্যাঁ, জম্মে গফিরকে তারা ওয়াজ করে। লাবুদ্দা আই ইয়াকুন আল মুকদ্দামাত মুস্তামেলা, তবে এখানে যে তুমি মুকদ্দমাগুলো ইউজ করবা, এগুলো একটু চমকপ্রদা হওয়া চাই, যাতে মানুষ উৎসাহিত হয়। এমন একটা বললা যেটা থেকে মানুষ আসলে বলেই তো এমন, মানে যেটা থেকে কোনো কিছু শিকার আছে, জানার আছে, মানুষে উৎসাহিত হয়, ছেলেরা উৎসাহিত হয়। তুমি যদি অর্থাৎ একটা এডুকেশনাল প্রোগ্রামে গেছো, তাহলে তোমাকে এমন কলগুলো নকল করতে হবে যেটা তাকে জ্ঞান অর্জনের প্রতি আকৃষ্ট করে এবং তাকে অলস লেজি না রেখে তাকে একটা উদ্যমী করে তোলে, মানে শ্রোতা যেন সেটার প্রতি আকৃষ্ট হয়।
এমন কোলগুলা নকল করতে হবে। ঠিক আছে, তুমি একটা সুফিদের মজলিসে গেলা বা তরিকত প্রোগ্রামে গেলা, সেখানে তরিকতের কথাগুলো নকল করতে হবে, মানে ক্ষেত্র আর কি। ওই এই জন্য একটা কথা আছে, কোন জায়গায় কোন কথা বলবে, এটা জানো একটা বড় বড় বাদশাহী। হ্যাঁ, মানে কোন জায়গায় কোন কথা ফেললে উপকার হবে, কোন জায়গায় কোন কথা ফেললে এটার গুরুত্ব কতটুকু থাকবে। তাহলে এই জন্য বলেছে ওয়ালা বুদ্দা আইয়া কুনাল মোকাদ্দামাত আল মুস্তামালা, আবশ্যক আইয়া কুনাল মোকাদ্দামাত, মোকাদ্দামাগুলো হওয়া আল মুস্তামালা, যেগুলো ব্যবহৃত হয় ফিহা মানে ফিল কেয়াসিল খেতাবি, কেয়াসে খেতাবির মধ্যে যে সকল মোকদ্দমা ব্যবহার হয় এগুলো হওয়া আবশ্যক মুকনিয়া, আনন্দদায়ক। মুকনিয়া মানে কি রে, অর্থাৎ তৃপ্তিকারী, কানাআত, যেটা তৃপ্ত দেয়, হ্যাঁ আনন্দ দেয়। লিসামিন, কাদেরকে রে, ওই হ্যাঁ লিসামিন শ্রোতাদেরকে তো আমিন, সামিনদের জন্য এটা কি রে, মুকনে, আনন্দদায়ক। মুফিদাতুল লিল ওয়াইজিন, এবং ওয়াইজদের জন্য কি উপকারী। তাহলে কেয়াসে খেতাবি ক্লিয়ার। তাহলে কেয়াসে খেতাবির মোকদ্দমাগুলো হবে যে কি বিভিন্ন মকবুলাত, অর্থাৎ বিভিন্ন গ্রহণযোগ্য ব্যক্তিদের উক্তি। হ্যাঁ, এটা দুনিয়াবি হতে পারে, আখিরাতি হতে পারে। কি বলছি বুঝছো? হ্যাঁ, এটা একিনের ফায়দা দেয় না, বনর জন্য গালেব, মানে করিবু মিনাল একিন, করিবু মিনাল একিন, এ ধরনের একটা ফায়দা দিবে। হ্যাঁ, এটা বলে ফেলছে না, তুমি কি দুনিয়াতে ছিলে না? মানে এটা তখন এটা আপনার এই কি বলে খেতাবের মধ্যে বলবে না, সেটা বোরহানিতে চলে যাবে। নবীদের কোলগুলা ওগুলা হাদিস আসো। আল কিয়াসুশ শা'রি, আল কিয়াসুশ শা'র মানে কি কবিতা, কিয়াসুশ শা'র অর্থাৎ এটা হচ্ছে এমন কবিতা, এমন কিয়াস যেখানে কাল্পনিক বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। কারণ কবিতার মূল উদ্দেশ্য হচ্ছে কাল্পনিক। এমন কিছু বলে যে কি বলে যে ধরো ধান ক্ষেতের মাঠে হেঁটে যাচ্ছে, তারপরে হ্যাঁ এরকম যে বিভিন্ন কথাগুলো আনে, তো এগুলো তো বাস্তবতা না। তাহলে কবিতার মূল বিষয় হচ্ছে কাল্পনিক। আহা, এটা তো বুঝতেছ, ও এখানে বসে লিখতেছে, তার মানে কল্পনায় তো লিখতেছে, কল্পনায় করে বাস্তবিক ফুটিয়ে তোলা আর কি। অনেকগুলো বাস্তবধর্মী, যেমন আমাদের কাজী নজরুল বাস্তব সমাজের প্রতিকৃতি তুলে ধরেছেন। এই জন্য তোমার কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ঐক্যতান মনে হয়, হ্যাঁ এই কবিতার মধ্যে তিনি তার যেই সমাজের প্রতি প্রান্তরে তিনি পৌঁছাতে পারেন নাই, এটার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। এবং এই কাজী নজরুল যে সব ক্ষেত্রে গিয়ে তার বিষয়টা ছড়িয়ে দিয়েছেন, এটার প্রশংসা করেছেন। বুঝছো, এটা বাস্তবতাকে তিনি তুলে ধরেছেন। আর রবীন্দ্রনাথ ছিল হচ্ছে কাল্পনিক কবি, জসিমউদ্দিন ওরা বাস্তবধর্মী কবি। হ্যাঁ, ধরো কবি ইফতেখার, ধরো আল কিয়াসুশ শা'রি, দর্শক বাবারা। তাহলে কিয়াসুন এমন কিয়াস মুআল্লাফুন মিনাল মুখাইয়ালাত, খেয়ালি বিষয়, বুঝছো নেই, খেয়ালি বিষয় দিয়ে যেটা তালিফ হয়, রচিত হয়, গঠিত হয়। আর সাদিকা আউল কাযিবা, এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। ঠিক আছে, তুমি যেটা কল্পনা করছো, ধারণা করে একটা কবিতাতে তুমি যেটা একটা রূপ দিলা, এটা খেয়ালিটা সাদিক হইতে পারে, কিজিব হইতে পারে। আল মুস্তাহিলা, অসম্ভব হইতে পারে, আউল মুমকিনা, সম্ভব হইতে পারে। ঠিক আছে হুজুররা, তবে এটার মূল উদ্দেশ্য হচ্ছে কলবের মধ্যে একটা প্রভাব ফেলা। কবিতার এই বিষয়গুলোর মূল মকসদ হচ্ছে কি করা রে, প্রভাব ফেলা। ধরো তাড়াতাড়ি, হ্যাঁ কবি আসছে, কবির কথা বলতেছি। কবিতার মূল বিষয়গুলো হয় যে কি রে, খেয়ালি, মুখাইয়ালাত। তো as-সাদিকা আউল কাযিবা, সত্য হতে পারে, ওকে ধরাইছিস সত্য কে আছে শায়েরির মধ্যে। হ্যাঁ, তোমার মোবাইল কি ওখানে বন্ধ করে দিয়েছো না? আল কিয়াসুশ শা'রি দুইটাই পড়া যাবে। দেখো, কিয়াসুন এমন কিয়াস মুআল্লাফুন মিনাল মুখাইয়ালাত, যেটা কল্পনা বস্তু, খেয়ালি বস্তু, অর্থাৎ কাল্পনিক বিষয় দ্বারা মুআল্লাফ গঠিত হয়।
আস-সাদিক আউল কাযিবা, সত্য হতে পারে, আল মুস্তাহিল আউল মুমকিনা, অসম্ভব হতে পারে, মুমকিন সম্ভব হতে পারে। তবে এই সবগুলোর মূল মকসদ হচ্ছে আল মুয়াসসিরা ফিন নফস, নফসের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করবে। কবিতা দেখো না, কাব্যের মধ্যেই যে যুদ্ধের মধ্যে কবিতা, এই কাব্য পড়তো, তারপরে কবিতা পড়ে পড়েই তো প্রতিপক্ষের জবাব দেওয়া হতো খুব। এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় এই কবিদের একটা বিশাল কি ছিল, তোমার ওই প্রভাব ছিল। কারণ কবিতার মাধ্যমে যেটা তাৎক্ষণিক একটা শিহরণ জাগে, এটা জাগে না এই নসরের মধ্যে, জাগে না শেরের মধ্যে যেটা জাগে, নসরের মধ্যে জাগে না। তো গদ্যের মধ্যে যেটা জাগে না, গদ্য তো একটা বর্ণনা, কবিতাটা এক লাইন শুনে একটা শিহরিত হয় এটা, এই জন্য এই জন্য বলা হচ্ছে আল মুয়াসসিরা ফিন নফস, নফসের মধ্যে কী প্রভাব সৃষ্টি করে, কবসান দুঃখের, আওবাস্তান অথবা আনন্দের, বিষাদের হয়। অনেক সময় কেউ মারা গেলে বা তোমার এই যেমন এই তোমার কি বলে যে কোনো আমাদের দেশীয় সম্পদ বা একদম মহান কেউ যদি হারা যায়, তাহলে ওখানে যে কবিতাটা মুরসিয়া বলি আর কি আমরা, হ্যাঁ শোকগীতি, হ্যাঁ তো এই যে এটা হলে তো অন্তর বিষাদ হয়ে যায়, এটা শুনে কান্না চলে আসে। আবার বাস্তান, কোনো যদি আনন্দিত বিষয় তাহলে বাস্তান আনন্দ হয়, বুঝছো? তাহলে অন্তরের মধ্যে দুই ধরনের প্রভাব ফেলে, একটা হচ্ছে বিষাদের আর একটা হচ্ছে কি রে আনন্দের। দেখিও তোমরা কোন ধরনের এতে ঘুরতেছো আল্লাহ জানে। হ্যাঁ দেখো তুই তো সবসময় আনন্দের তাসস, ধর জুলাই যুদ্ধের এগুলা। ওয়ালিন নফসি মুতাওয়াতুল লিতাখিল, বলছে নফসের একটা মোতাওয়াত আছে, একটা বশ্যতা আছে, একটু মাইলিয়ত আছে। কিসের? খেয়ালি বিষয়ের। মানুষ কল্পিত বেশিকে একটু পছন্দ বেশি করে, মানে কল্পিত বিষয়কে যেটা একটু ভালো লাগে বেশি। এই জন্য বলা হচ্ছে ওয়ালিন নফসি মুতাওয়াতুন তাখিল, খেয়ালি বিষয়ের প্রতি নফসের একটা মোতাবাত, অনুগত্য আছে, মায়েল আছে। কামুতাওয়াতিহি, যেমনিভাবে নফসের মায়েল আছে লিত্তসদিক, সত্য বিষয়ের উপরও আছে, বাস্তবতার প্রতিও মানুষের নফস ঝুঁকে, অনুরূপভাবে খেয়ালি বিষয়ের প্রতিও ঝুঁকে, তবে খেয়ালি বিষয়ের প্রতি বেশি, বাল আসাধ্য মিনহু, ঠিক আছে? তসদিক থেকে খেয়ালি বিষয়ের প্রতি মানুষের আকৃষ্টতা কি বেশি। ওয়াল গরজু মিন হাদিস সনা, একে আছে শেরির মূল উদ্দেশ্য কি? ওয়াল গরজ উদ্দেশ্য মিন হাদিস সনা, এই সনাত মানে সনাতে শেরি, এই সনাতের আবেয়া, হ্যাঁ এই শেরি দ্বারা, এই সনাত দ্বারা উদ্দেশ্য কি? বলা হচ্ছে আইয়ান ফাআলা নফস বিতারহিব ওয়াত তারগিব, অন্তরের মধ্যে ভয়ভীতি এবং আনন্দ সৃষ্টি করা, উৎসাহ দেওয়া, এই দুইটা উৎস। অনেক সময় বিষাদ ভয় লাগিয়ে দেওয়া হয়, অনেক সময় উৎসাহ করে, বুঝছো? যুদ্ধের মধ্যে দুই ধরনের কাব্য হয়, একটা হেজু করে, বিপক্ষ দলকে হেজু করে মানে বর্ষনা করে, নিন্দা করে, মনে যত ইতারা নিকৃষ্ট ইয়া আছে ব্যাগের উল্লেখ করো, তাহলে ইতারা মনোবল ইয়া হয়, তাহলে এটা হচ্ছে কি রে তার হিপ। আবার তোমার পক্ষকে তুমি এমনভাবে, এই যুবকেরা তোমার হাতে তলোয়ার, তুমি বীরের বংশ, এভাবে বিভিন্ন কথা বলে বলে তাদেরকে উত্তরগীব, তাহলে দুইটা অংশ। এই জন্য বলা হচ্ছে এই সনাতের মূল মকসদ হচ্ছে আইয়ান ফাআলা নফস, নফসকে কাজ করানো, বিতারহিবি ওয়াত তারগিবি, বুঝছো বাবারা? হ্যাঁ আর ওয়াজিশা বুজুর হয় ফয়রকলের শুধু তারগিব দিবি উৎসাহ, আর গরিব দৈনিক কলের তারহিব, তোতে বিপদ ইয়ে মানে টিয়া খরচ করাবি আমাদের হদে, আর কোনি তেরা আল্লাহর বয়ত রাখিবি, হদে আল্লাহর বয়ত রাখিব, নইলে তেরাতে তো ভয় নয় ইয়ে নেই, হদে এনে তো মাথা ছাড়া, হদে যেতে তরহিবত রাখিব দৈনিক কলটি আলাপ কলের অন্ত দেখে না মনিবে কি নরম তাইব, আর গরিব কল তো এনে মরা, ইতারে তরগিব গরম উৎসাহ, তুই এলে হইবি, তোর এলে দিব, তুই 500 বছর আগে জান্নাতে যাবি, কিন্তু হাদিসও তো আছে, বুঝছো না? এই সে ওই তেরারে তরগিব দাম পরিবে দেয়। এই ধরো ওয়াইস্তেরাতু ফি শায়র, বাবা শেয়ারের মধ্যে কিছু শর্ত আছে, কবিতা আইয়াকুনাল কালামু জারিয়ান, কালামটি জারি হওয়া, আলা কানুনিল লুগা, লুগতের ভাষার কানুন অনুযায়ী, প্রত্যেকটা ভাষার একটা আচ্ছা একটা নিয়ম আছে, কোথায় কিভাবে সাজাবে, কাফ ছন্দ কিভাবে মিলাবে, হ্যাঁ অনেক ধরনের কি আছে না, বলে হচ্ছে কানুনের লুগাতের যে কানুন আছে ওই অনুযায়ী তোমার কালামটা কি হওয়া, জারি হওয়া। তবে মুস্তামিলান,
তবে কবিতার মধ্যে যেটা বেশি রূপকত্ব, মানায় ইস্তেআরা বা মানায় মাজাজ, এটা বেশি খেয়ালিটা। হ্যাঁ, মানে তুমি বলতেছো চাঁদ, চাঁদ দ্বারা বোঝাচ্ছে প্রেমিকাকে, কি বলছি বুঝছো? রূপকত্বে। তাহলে এভাবে বিভিন্ন বিষয় কবিতার মধ্যে বিশেষ করে প্রায় ইস্তেআরায় নেওয়া হয়, আকসরে মানায় মুস্তাআর। ইস্তেআরা হচ্ছে যারা উসুল পড়ছে তারা শুনেই বুঝে গেছে, তোরা মাজাজ, এটা হচ্ছে মানায় মাজাজ আর পদার্থ, এটা বুঝো। আবার পার্থক্য আছে কিছু, ধরো। তাহলে সেটা কি আলা কানুন মুস্তামিলান আলা ইস্তেআরাত, যেটা কাকে অন্তর্ভুক্ত করে? ইস্তেআরাকে, মানে মানায় মাজাজ, রূপকত্বকে। কাকে রে? রূপকত্বকে অন্তর্ভুক্ত করে। বদিয়া, বদিয়া, বদিয়া মানে অভিনব, নতুন নতুন, বিরল। হ্যাঁ, তুমি আগে দেখো, আগে শুনো না এই শব্দ, আগে জানো না। বদিয়া ওই বেদাত থেকে আর কি, বুঝছো? বেদাত মানে নতুন, অভিনব, এইটা। হ্যাঁ, আসো বাদি। রায়কা চমৎকার, চমৎকার চমৎকার। তুমি যেটা কি করবা, ইস্তেআরা আনবা, রূপক কল্পনাগুলো আনবা। রায়কাও মানে চমৎকার, রায়াতুন মানেও চমৎকার, বুঝছো? ওগুলো শুনে রাখবে, এগুলো বেশি ইউজ হয় বিভিন্ন ভাষাতে। ও তাসবিহাত, আরেকটা হচ্ছে উপমা আনে। একটা তো ইস্তেআরা, আরেকটা উপমা দেয়, কবিতার মধ্যে উপমা দেয় না, এটার মধ্যে এরকম। তো কেমন উপমা? আনকিহা, আনিকা, আচ্ছা। বা তাসবিহাতুন আনিকা, স্বচ্ছ, মানে যে উপমার মাধ্যমে অনেক কিছু বোঝা যায়। আনিক, আনিক মানে স্বচ্ছ। হ্যাঁ, নকিউন থেকে, ঠিক আছে। তারপরে এরপরে আছে কি? ফায়েকা, ফায়েকা মানে হচ্ছে আনন্দদায়ক। ফায়েকা মানে কি রে? আনন্দদায়ক, আকর্ষণীয়। বিহাইসু, এমনভাবে এগুলো আনবা তুমি, উপমাগুলো, তারপরে মাজাজে ইস্তেআরাত, যে মানে রূপকত্বগুলো আনবা, চমৎকার চমৎকার, এগুলো এমনভাবে আনবা ইউআসিরু ফিন নফস, নফসের মধ্যে একটা কি প্রভাব সৃষ্টি করবে, তাসিরান আজীব। হ্যাঁ, বিস্ময়কর, চমকপ্রদ, কি বলে যে প্রভাব, বিস্ময়কর প্রভাব যাতে তোমার অন্তরে কি হয়, সৃষ্টি হয়। কবি, বুঝছো? হ্যাঁ, ধরো এমনি লিখলে হবে না, যাতে একটা প্রভাব, কলবের মধ্যে একটা যাতে প্রভাব সৃষ্টি করে কবিতাটা। হ্যাঁ, তো উপমা ইউজ করবা, ইস্তেআরা, তাসবিহ। হ্যাঁ, ওয়ায়ুরি সুফারহান, আবার এটা শুনে অন্তর কি আনন্দিত হয়ে যাবে, ভাগ ভাগ হয়ে যাবে। ওয়ায়ুজিবু তারহান, আবার বিষাদকেও কি করে, ওয়াজিব করে। ওই দুই ধরনের কবিতা যে। হ্যাঁ, তাহলে একটা ফরাকে কি করে, ফরার ওয়ারিস করে, মানে সে আনন্দিত হয়। আরেকটা তার, ফরার বিপরীত হচ্ছে তার, এটা আজকে পাইছি আমি, আগে মানে পাই নাই। ফারহুন, আরেকটা তারহুন। তারহুন মানে বিষাদ, আর ফারহুন মানে আনন্দ, ব্যতীত। ওয়ামিন সাম্মা, এই কারণে লা ইয়াজুজু ফিহি ইস্তেমালুল আউয়ালিয়াতি সাদিকা, কবিতার মধ্যে একদম সত্য বিষয়, একদম অতি সত্য বিষয় আনা উচিত নয়, আনা জায়েজ না। বিশেষ করে এখানে কল্পিত বিষয়, তারপরে ইস্তেআরাত বিষয়, তাসবিহ, এগুলো আনলে মানুষের অন্তর প্রভাব বেশি হয়। কি বলছি বুঝছো? এবং মানুষের, আগেও বলে গেছে, মানুষের নফস ও দিকের খেয়ালি বিষয়ের প্রতি একটু আকৃষ্ট বেশি। তাহলে লা ইয়াজুজু ফি ইস্তেমালুল আউয়ালিয়া, ওই কে আছে বোরহানির, যেটা একিনির বিষয় আছে বাবা, আউয়ালিয়াত as-সাদিকা, সত্য আউয়ালিয়ত, এখানে ইস্তেমাল করা জায়েজ নাই। তবে ওয়াইস্তাহসানু, ওয়াইস্তাহসানু, কবিতার ক্ষেত্রে উত্তম মনে করা হয় ইস্তেমালুল মুখাইয়ালাত, দেখছো, কল্পিত বিষয়। হ্যাঁ, এগুলো ব্যবহার করা কি উত্তম মনে করা হয়। আল কাযব, যেটা মিথ্যা, মিথ্যা কল্পিত বিষয়টা এখানে ব্যবহার হওয়াটাকে উত্তম মনে করা হয়। কোথায়? কবিতায়। কল আল আরেফ আল গানজুহি, আরেফ গানজুহি একজন কবি, বুঝছো? তিনি বলেন, মুখাতিবান লিওয়ালাদিহি, তার সন্তানকে উদ্দেশ্য করে, মুখাতিব সম্বোধন করে, ওয়া ফালজাতি কাবিদিহি, তার কলিজার টুকরা। বাবা কি শব্দ! কাবিদুন মানে কলিজা, ফালজা মানে অংশ, টুকরা, কলিজার টুকরো। ওই ছেলেকে কলিজার টুকরা, আর কি কলিজার টুকরা ছেলেকে সম্বোধন করে বলেন কি বলে, যে দার শের মাপিচ, দার শের মাফিচ, ওয়াদার ফান্নে উ চু আকজাবে উ আস্ত আহসানে উ। দেখছো, বলেছে দার শের,
কবিতার থেকে মাফিজ, তুমি দূরে থাকো। মাফিজ মানে কি? তুমি থাকো। কেন? ওদার ফান্নেও, এই ফানের মধ্যে, এই ফান মানে কি? ফান্নে শের, এক কবির ফান্নের মধ্যে চু আকজাবে উয়াস, অত্যধিক হচ্ছে মিথ্যা, অত্যধিক কি রে? মিথ্যা। আহসানে উ, অত্যধিক মিথ্যাটাই তার সৌন্দর্য, অত্যধিক মিথ্যা হওয়াটাই এই ফোনের মধ্যে কি? সৌন্দর্য। এই জন্য তুমি এটা থেকে দূরে থাকো, বুঝছো নি? হ্যাঁ, তাহলে দর্শের মাফি, হ্যাঁ তাহলে দেখো দর্শের মাফিজ দরফান্নে উ চু না, এখানে কবি দুই ধরনের আছে না। যদি সাধারণ বিষয়ের উপর কবিতা লেখা হয় তখন খেয়ালি বিষয় আনবা, আর যদি শরীর নবী রসুলদেরকে নিয়ে, আউলিয়া কেরামদেরকে নিয়ে, ইসলামের কোনো সৌন্দর্যকে নিয়ে লেখো, যেমন রোজা নিয়ে একটা কি লিখলা তুমি? কবিতা লিখলা। হ্যাঁ, ধরো ওরা তোমাকে উৎসাহিত করতেছে, ওরা কি তারপরে সবে কদর নিয়ে একটা কবিতা লিখলা, তো এগুলা নিয়ে লিখলে তো এগুলো তো সত্যরে নিতে হবে, ঠিক আছে? তো সুযোগ পাইয়ে তো তুমিও ওয়েট করো, কোনো সুযোগ তারা লাইব একখানা আগে পাইতে তো গো ওয়াইজ কলের লোক আসিল অঙ্গনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে তো ওয়াকাউলুল কায়েল, যেমন একজন কবির কল, ইয়াসিফুল খামরা, ইতে মদের গুণ বর্ণনা করো, ইতে কি গুণ বর্ণনা করো? মদর হদের লাহাল বদরু, মটটা হচ্ছে চাঁদ, পূর্ণিমার চাঁদ। ওই দেখো উল্টো পাল্টা মোখাইয়ালাতে কাজেবা কাসুন, ওদের মদের পাত্র, এটা হচ্ছে একটা বদর, পূর্ণিমার চাঁদ। লাহাল বাদরু কাসুন, বুঝছো? যার মানে লাহা মানে লিল খমর, খমরটা আল বাদরু কাসুন, অর্থাৎ এটা হচ্ছে পূর্ণিমা, পূর্ণিমার চাঁদ। কাসুন মানে পেয়ালা, খমরের পেয়ালাটি পূর্ণিমার চাঁদের মতো। তারপর বলছে ওয়াহিয়া শামসুন, ওয়াহিয়া শামসুন, আর খমরটা হচ্ছে সূর্য, খমরটা হচ্ছে কি? সূর্য। খমরের বাটি, এটা না পূর্ণিমার চাঁদ বাটি। আর ওয়াহিয়া, হিয়া মানে খমরটা, শামসুন সূর্য, ইউদিরুহা যেই সূর্যের পাশে ঘুরে, হেলালুন চাঁদ, নতুন চাঁদ। হেলাল মানে কি? নতুন চাঁদ। যে সূর্যের পাশে নতুন চাঁদ ঘুরে, হেলাল মানে নতুন চাঁদ, মানে এটা নতুন হয়েছে, এখানে কিচ্ছু নাই। এখানে হেলাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে খালি ফেয়ালা, মানে যে ফেয়ালাতে কি নাই? কিছু নাই। ওই ফেয়ালাটা কার পাশে ঘুরে? মদের পাশে। মদটাকে সূর্য বলছে, বুঝছো? তাহলে খালি ফেয়ালাতে এটা ঘুরবে কার? মদের পাশে, মানে এটা একটা মদ ডালার জন্য। ওয়াকাম ইয়াবদু, কতই না প্রকাশিত হয়, কামে খবর ইয়া, কতই না বেশি প্রকাশিত হয়। ইজা মুজিজাত, যখন তার সাথে পানি মিশানো হয়, নজমুন তারকা, ওয়া মদের পানি মিশালিবে বুটবুট করে, ওকে লিল্লি মানে ইয়া সৃষ্টি হয়। অনুরূপভাবে ওই তারকা যেভাবে একটা একটা চাঁদের মাঝে যে একটা একটা তারাগুলো এরকম মনে হয় না? তো হদে ওই মদের মধ্যে যখন প্রাণী মিশ্রিত করা হয় তখন এটার মধ্যে যে বুটবুট শব্দটা আছে, এটা তারকার মতো। কি বলছি বুঝছো? কি ইয়া দিয়ে সলা তসবি মোশাবেহাত রাখতে থাকবে বলছে না? হ্যাঁ, এবং উপমা এবং যে খেয়ালি বিষয় আছে। ওয়াকালা শায়েরু শেরুন, আবার আরেকজন শায়ের একটা কবিতা বলেন, লা তাজিবু, তোমরা আশ্চর্য হইও না, মিম বালিয়ে গালালাতিহি, আমার প্রেমিকের এই কি বলে যে গালালাত মানে বলা হয় যেমনি অন্তবাস। হ্যাঁ, আর এখানে উদ্দেশ্য হচ্ছে মানে উপরে যে পোশাক পরা হয়, কি বলে যে গেঞ্জি টাইপের কোনো কিছু ধরো না। তো গালালাত, আমার প্রেমিকের গালালাত গেঞ্জি ছিঁড়ে যাওয়া, বালিউন মানে ছিঁড়ে যাওয়া, আমার প্রেমিকের গেঞ্জি ছিঁড়ে যাওয়াতে তোমরা আশ্চর্য হও না। কেন? হদে কদ জুররা আজ্জারুহু আলাল কমর,
হতে আমার প্রেমিকের গেঞ্জির যে বুতাম আছে এগুলো তো ছাদের সাথে লাগানো, কার সাথে? কাজুররা আজ্জারুহু, আজ্জার মানে হচ্ছে বুতাম সমূহ, বুতাম সমূহটাকে লাগানো হয়েছে আলাল কামার, কোথায় রে? চাঁদের সাথে। তার মানে কি হয়তো আমার প্রেমিকা ছিঁড়ে গেছে, মনে করতেছে যে আমার প্রেমিকার কি বলে যে গেঞ্জি ছিঁড়ে গেছে, যে হয়তো না, আমার প্রেমিকার যে গেঞ্জির বুতামগুলো তো কোথায় লাগানো? চাঁদের সাথে লাগানো আছে। তো এটা ছিঁড়লেও এটা তো চলে যায় নাই, এটা তো আছে। তো চাঁদ যেভাবে আছে, চাঁদ যেভাবে বিদ্যমান, আমার প্রেমিকাও অনুরূপ আমার কাছে বিদ্যমান, কোনো কিছু হয় নাই। মানে তার প্রেমিককে কি চাঁদ বলছে। ফাসাব্বাহাল মাহবুবা বিল কমর, বুঝছো না? তাহলে মাহবুবকে কমরের সাথে কি দেওয়া হলো? তাসবিহ দিয়েছেন। ওয়াকাল, এবং বললেন লা তাজিবু মিনাশ শিকাকি গিলালাতিহি, তার গেঞ্জি ছিঁড়ার নিয়ে তোমরা আশ্চর্য হয়েও না। কেন? এটা তো কমর, ও তো কি চাঁদের। কখনো একটু আলো কম হলে কি মানুষ আশ্চর্য হয়? হয়তো আমার মাহবুব, আমার প্রেমিক তো চাঁদ, এ কখনো যে একটু ছিললে এটাতেও তোমরা আশ্চর্য হয়েও না, এটা আবার পূর্ণরূপে প্রকাশ পাবে। বুঝছো? তাহলে লা তাজিবু মিনাশ শিকাকি গালালাতিহি, তারপরে লিয়ান্নাহু কামারুন, সে তো চাঁদ, জুররা আলাইহিল গালালা, যে চাঁদের উপর গেঞ্জিটাকে কি আটকানো হয়েছে। কি বলছে? বুঝছো? মানে আমার প্রেমিকটা হচ্ছে একটা চাঁদ, চাঁদের উপরে না একটা কি ছিল? পোশাক ছিল। পোশাকটা যদিও ছিঁড়ে গেছে, আমার চাঁদ তো চাঁদ আছে, ও তো আমার কাছে চাঁদেই। বুঝছো? ধরো অকুল্লু কামারিন কাদালিক, আর প্রত্যেক চাঁদ তো এমনই, প্রত্যেক চাঁদ তো কি এমনই। আদে তাইলে কি বলা হচ্ছে যে লা তাজিবু মিনাশ শিকাকি গালালাতিহি, অর্থাৎ গেঞ্জি ছেঁড়ার মাধ্যমে তোমরা আশ্চর্য হয় না। কেন? লিয়ান্নাহু কামারুন, কারণ সে তো চাঁদ, জুররা আলাইহিল গালালা, যার উপর গেঞ্জিকে কি আটকানো হয়েছে। ওয়াকুল, হ্যাঁ ওটা কারণ বলতেছে আর কি, ছিঁড়ছে, তোমরা আশ্চর্য হয় না। কেন? হদিবে তো চাঁদ, এখানে মাহবুব আর কি, মাহবুব। দেখো ওয়াকুল্লু কমারিন কাজালিক, আর প্রত্যেক যে কমর এমন হয়, কি যে কমর এমন হয়, অর্থাৎ যার সাথে গালালা যুক্ত থাকে, তার নতিজা কি? ফাগলালাতুহু তানশাক্কু, তার ওই কি বলে যে গেঞ্জিটা ছিঁড়তে পারে, ফেটে যেতে পারে। তো তার মানে এখন নতিজা কি? ইয়ান্তাজু, নতিজা হচ্ছে গালালাতুল মাহবুবি তানশাক্কু, মূলত আমার মাহবুবের গেঞ্জিয়ানা ছিটছে, মূলত তো মাহবুবের চাঁদের কিছু হয়নি। কি বলছো? বুঝছো? আচ্ছা, এটা একটা। তাইলে ওই যে বাবা কিয়াসের শর্ত আছে না, ওয়াই ইস্তারাতু আন ইয়াকুনাল কালামু জারিয়ান আলা কানুনিল লুগা মুস্তামিলান আলা ইস্তিআরাতিল বাদিয়া রায়কা তাশবিহাতি আনিকা ফাইকা বিহাইসু ইয়াসিরু ফিন নাফসি তাসিরান আজাবান ওয়ায়ুরিসু ফারহান ওয়ায়ুজিবু তারহান। মনে আছে? এ আরেকটা শর্ত এখানে আসতেছে পরে, এতটুক পরে বলা হচ্ছে আর কি কবিতার, বলা হচ্ছে আর হচ্ছে আরেকটা হতে পারে যে ওয়াকাদ ইয়ান্তাজু, কখনো কখনো নতিজা হয় ইজতেমাইন নাকিদাইন, দুইটা বিপরীত জিনিস কি হওয়া, একত্রিত হওয়া। কবিতার মধ্যে কাল্পনিক বিষয় এমনভাবে করা হয় যেখানে দুইটা বিপরীত বিষয়ও কি হয়ে যায়, একত্রিত হয়ে যায়। যেমন বলে হচ্ছে আনা মুদমারুল হাওয়াইজ বিল লিসান, একটা মোকদ্দমা, সরি আনা মুদবার, আমি, মুদমারুন মানে গোপন, আল হাওয়াইজা, সরি মুদমিরুন, আমি গোপনকারী, আল হাওয়াইজা আমার প্রয়োজনাবলীকে, বিল লিসান, লেসানের মাধ্যমে। তো আমি মুখে কিছু বলি না, অনেকে আছে মুখে তার প্রয়োজনকে কি করে না, প্রকাশ করে না। তবে ওয়ামাজহারুহা বিদ্যমা, কান্নাকাটি করে কি করে, প্রকাশ করে। ওয়ামাজহারুহা, হার মজা হাওয়াইজ, ওই তার হাওয়াইজগুলো মাজহার হয়, প্রকাশিত হয় বিল মাদামে, তার অশ্রুর মাধ্যমে। তাহলে এটা একটা মোকদ্দমা, বুঝছো? তাহলে আনা মুদমিরুল হাওয়াইজ বিল লিসান ওয়ামাজহারুহা বিল মাদামে ওয়াকুল্লু। এখন দ্বিতীয় মোকদ্দমা, ঠিক আছে? এটার প্রথম মোকদ্দমার মাউদু, দ্বিতীয় মোকদ্দমারও মাউদু। ওয়াকুল্লু মুদমিরুল হাওয়াইজ, আর প্রত্যেক প্রয়োজন গোপনকারী
সমিতুন, চুপ থাকে, তাহলে বুঝতেছো এটা। কারণ ও বলছে না আমি প্রয়োজনকে জিহ্বার মাধ্যমে গোপন রাখি, তার মানে সে চুপ থাকে আর কি, বলে না আর কি। তাহলে ওয়াকুল্লু মুদমিরুল হাওয়াইজ, প্রত্যেক যে হাওয়াইজকে মুদমির করে, গোপন রাখে, সে সমেত, চুপ করে। ওয়াকুল্লু মাজহারুহা মুতাকাল্লিম, আর প্রত্যেক মাজহার মুতাকাল্লিম। তাহলে প্রথম বাক্যে কি ছিল? আমি লেসানান সেটাকে কি করি, কিন্তু দামাআন প্রকাশ করি। তার মানে সে একদিকে সমেত হচ্ছে, আবার একদিকে মুতাকাল্লিমও হয়ে যাচ্ছে, কারণ মাজহারটা মুতাকাল্লিম। কারণ মাজহার প্রকাশ করা মানে কথা বলার মতো, বিপরীত। বুঝছো বাবা? কারণ তুমি দামা দিয়ে প্রকাশ করলে এটা একদম প্রকাশ করতেছে, মানে এটা কথা বলছো আর কি। তাহলে ওয়া মাজহার ওয়া মুতাকাল্লিম, আর প্রত্যেক মাজহারুল হাওয়াইজ যে হবে সে হবে মুতাকাল্লিম। তাহলে উত্তর কি হবে? আনা। তাহলে ওইদিকে প্রথম এই মোকাদ্দামার দিকে যাও। সে বলছে আমি যেহেতু কি প্রকাশ করি না, তো প্রকাশ যে করে না সে কি সমেত, তার মানে আমি সমেত। আবার আমি মাদামের মাধ্যমে প্রকাশ করি, তার মানে আর যে প্রকাশ করে তাকে কি বলছে? মুতাকাল্লিম, তার মানে আমি মুতাকাল্লিমও। তাহলে দুইটা নকিস জিনিস একসাথে হয়ে গেল না? আনা সমিতুন ওয়া মুতাকাল্লিমুন, বুঝছো? আনা সমিতুন ওয়া মুতাকাল্লিমুন, এটাকে বলে দুইটা ভিন্ন জিনিস একত্রে ইস্তেমায়ে নকিজাইন। ওয়ালা ইয়াস্তারিতুল ওয়াজনা ফিশ শেয়ার, মান্তিকদের মাঝে ওই যে কাফিয়া করতে হয় যে শেয়ারের ছন্দ, এটা উনাদের মতে কি নয়, সত্য নয়। ওয়ালা ইয়াস্তারিতুল ওয়াজনা, ওজনকে সত্যারোপ করা। ওয়ালা লা ইস্তারাতুল ওয়াজনু, ওজন ওয়ালা ইস্তারাতুল ওয়াজনু, ওজনকে সত্যারোপ করা হয়নি ফিশ শায়রি, কিসের মধ্যে? কবিতার মধ্যে। ইনদা আরবাবিল মিজান, মিজানিদের কাছে, মান্তিক শাস্ত্রীদের কাছে। ওই যে বাবা অন্তমিল, হ্যাঁ, এটাকে আমরা কি বলি? অক্ষরবৃত্ত, এই বাংলাতে কি বলে যে সনেট কবিতা বলে না? না, সনেট যেটা 14 ইয়াদি স্তবক হিসাবে। আচ্ছা, এটা অন্তমিল বলে আর কি, ছন্দ, অক্ষরবৃত্ত। হ্যাঁ, আচ্ছা ধরো বকুল। আচ্ছা, এতটুকু বুঝছো? নাম, তবে ইউফিদুহু হুসনান, তবে এটা যদি দেয়, ওজনটা যদি ওজনের সেটটা যদি থাকে তবে এটা সুন্দর হয়, সত্য না। বুঝছো বাবারা? শর্ত না, তবে থাকলে কি সুন্দর, উত্তমতার ফায়দা দেয়। ওয়াল কালামুশ শেরি ইদা উনশিদা, কবিতা যখন না নশীদ আবৃত্তি করা হয়, হ্যাঁ, পাঠ করা হয়, আবৃত্তি করা হয়, বিসাউতিন তাইয়িব, উত্তম ভয়েস দ্বারা, সুন্দর আওয়াজ দ্বারা, সুন্দর কণ্ঠ দ্বারা, ঠিক আছে? যখন এটা কি আবৃত্তি করা হবে, ইজদাদা তাসিরহু ফিন নুফুস, এই জন্য পড়ার সময় একদম জজবা নিয়ে পড়ে না অনেকে, কবিতা আবৃত্তি আছে না, কাব্যটা যদি বিদ্রোহীমূলক হয় মানে এর ওইভাবে পড়তে হয় তখন। হ্যাঁ, ওই আমাদের হাদিয়ে এটা পড়ছিল না, চির উন্নত মমশির, এটা জঞ্চার দিয়ে কি আমি বলিও গেছি, এটা ওই এরকম মুড করতে সেটা কবিতার আবৃত্তিতে তোমাকে এটা শেখাবে যে কবিতার কোন স্তবকতে গিয়ে তোমাকে হাই লেভেলে তুলতে হবে, কোথায় গিয়ে নামতে হবে, কোথায় নিয়ে তোমার বিদ্রোহ ভাব আসতে হবে। আমি করছিলাম তো 1 মাস, কিন্তু করে এগুলো তো আর কাজ করি নাই, বুঝে নাই, করছি তো কোর্স। এটা প্রথম কাজ কি জানেন? মেয়ের দিকে তাকায় তাকায় বলা হচ্ছে ইদা উনশিদা বিসাউতিন তাইয়িবিন, যখন সুমধুর কণ্ঠ দ্বারা সেটা আবৃত্তি করা হবে, ইজদাদা তাসিরুহু ফিন নুফুস, নফসের মধ্যে তার প্রভাবটা বৃদ্ধি পাবে। হাত্তা রুমামা ইয়াজুল্লু ফারতাল বাহজাতিল আমাই মিনার রুস, অবুক রে অবুক, ফরি ফরি যাবে কই, মাথার তুমি ফরি ফরি যাম গো ফরিব, বুঝছো? জজবা দায় রে, পাগড়ি পরে যাবে, হাত্তা এমনকি রুবামা, হ্যাঁ, অনেক সময় এমন হয়, ইয়াজুল্লু জায়েল হয়ে যায়, পড়ে যায়, ফারতুল বাহজা, অত্যধিক জোশে আসার কারণে, ফারতু ওই এফরাত তফরিদ বলি না, অত্যধিক তোমার কি বলে যে
একটা এটা জোশ তো এটা বাংলা ইয়াতে আনা বলছি, এটাকে বাংলাতে অনুভূতি, মানে অত্যধিক ব্যাপক অনুভূতিতে যখন চলে আসে ওই ইয়াজুল্লুল আমাইম হচ্ছে ফাইল, পাগড়ি পড়ে যায় আনি রুস মাথা থেকে, বুঝছো নি? মানে নফসের মধ্যে এমন তাসির ফয়দা করে, মানে তোমার আর সাধারণ অবস্থা থাকে না, তখন পাগড়ি পড়ে যায়, কাপড় ছিঁড়ে ফেলে, হ্যাঁ, যেটা একটা হয়ে যায় আর কি। তার বাসো ওয়াল আওয়াইলু মিনাল হুকামাইল ইউনানিয়েন, ইউরোপীয় কিছু যে দার্শনিক আছে প্রাথমিক সময়ের, কানু আহরাসান্নাসি আলা শের, তারা কবিতার প্রতি বেশি কি ছিলেন, লোভী ছিলেন, কবিতাকে বেশি পছন্দ করতেন। আসো 5 নম্বর, আজকে আল কিয়াসুস সাফসাতি। আল কিয়াসুস আজকে পড়া এত কঠিন না, ঠিক আছে, এই জন্য তোমরা খেয়াল করো। আল কিয়াসুস সাফসাতি, খালি রাতি আয় গাড়িতে আয় রায় খুদ্দি সাফসাতি মানে এটা হচ্ছে পুরো মিথ্যার আশ্রয়, এটা হচ্ছে কি পুরো মিশ্র। কবিতার মধ্যে তো কিছু কাজে সদে কাছে মোহতামেলা আছে, মুস্তাহিল হইলেও আছে, ঠিক আছে না রে? আর কে আছে সবসতি হচ্ছে সব পুরা ওয়াহাম নিয়ে ধারণা প্রসূত পুরাটাই, কি বলছো বুঝছো? হুয়া কেয়াসুন, এমন কেয়াস মুরাক্কাবুন মিনাল ওয়াহমিয়াত, যেটা কি রে ওয়াহমিয়াত, কতগুলো ধারণা প্রসূত জিনিস নিয়ে যেটা কি হয়, গঠিত হয়। আল ওয়াহামগুলো কি সত্য বলে জানে, আল কাযিবা মিথ্যা, আল মুখতারা বানোয়াটি নব আবিষ্কার, মুখতারা ইখতারা মানে আবিষ্কার করা, তো এখানে মানে নতুন বানোয়াট, কি বলছো বুঝছো? বানোয়াটি মিথ্যা কতগুলো ওয়াহামিয়াতের মাধ্যমে যেটা গঠিত হয়। লিল আল মুখতারিয়াতু লিল ওয়াহাম, অর্থাৎ যে ওয়াহামগুলো নতুন আবিষ্কার, নতুন সৃষ্ট ওয়াহাম ধারণা, ঠিক আছে? কাকে যেমন কাকে আছে গায়রিল মাহসুস আলাল মাহসুস, একটা হিস্সি বিষয়ের উপর একটা গায়ের হিস্সি বিষয়কে কি করা, কেয়াস করা, হ্যাঁ, তার মানে কেয়াস মাল ফারেক হয়ে যাচ্ছে, ঠিক আছে না রে? মানে তুমি কেয়াস করবা, বোঝা যায় এরকম জিনিসের মধ্যে আনা, একটা তুমি হিস করতে অনুভূত করতে পারো, এটা একটা উপর কেয়াস করতেছো যেটা দেখো নাই, অনুভূত করো নাই এটাকে, বুঝছো? তো এটা একটা ওয়াহামি বিষয় না? হ্যাঁ, যেমন নাহু কুল্লু মৌজুদিন মুশারুন ইলাই, প্রত্যেক বিদ্যমান বস্তুর উপর মুশারুন ইলাই, তার প্রতি কী করা যায়, ইঙ্গিত করা যায়। এটা একটা ভুল কথা না, যেমন আল্লাহ তো মৌজুদ কিন্তু ইঙ্গিত করা যাচ্ছে না, প্রত্যেক মৌজুদ হলে সেটার প্রতি যে ইঙ্গিত করা যায় এমনটা না, বুঝছো? তাহলে যেই একটা মহসুস ইঙ্গিত করা হয় যে মাহসুসি বিষয়ের উপর, অনুভূতি যেটাকে তুমি দেখতেছো, এবং তোমরা নাহুতেও পড়ছো না যে ইশারা করার জন্য এটা দেখতে হবে, ইশারা হিসিয়া হইতে হবে, হ্যাঁ, এই সত্য হায়দায়তুন নাহুতে বলছি, ইশারা হিসিয়া হইতে হবে। তো হিসি বিষয়ের উপর গায়রে মাহসুসকে যে করছে, তাহলে এটা একটা ওয়াহামের কারণে বলে যে কুল্লু মৌজুদিন মুশারুন ইলাই, এটা ভুল। ওয়ালিল ওয়াহমিয়াত মুশাবিহাতুন শাদীদা বিল আউয়ালিয়াত, বলে যে এই ওয়াহমিয়াতের সাথে আবার ওই আউয়ালিয়াত যেটা পড়ছি আমরা, হ্যাঁ, অর্থাৎ বোরহানের প্রথমে একিনি বিষয় দেখলেই বুঝে আসে, দেখলে সত্য মনে হয়, দেখলে কি হয়, ওটার সাথে একটা বিরাট মুশাবিহাত আছে, মুশাবিহাতুন শাদীদা, হ্যাঁ, শক্ত একটা কি আছে, সাদৃশ্য আছে, বিল আউয়ালিয়াত, কার সাথে রে? অর্থাৎ এখানে তো বাবা ওয়াহমিয়ত, আর ওয়াহমিয়তের সাথে আউয়ালিয়াতের একটা কি আছে, সাদৃশ্য আছে, মানে দেখলে মানে ওয়াহমিয়তটাকেও সত্য মনে হয়, এই জন্য সাদৃশ্য আছে বলছে। ওয়ালাউলা, যদি এমন না হতো, ওয়ালাউলা রদ্দুল আকলি ওয়াশারি, যদি আকল এবং শরীয়ত সেটাকে যদি কি না করতো, রদ না করতো, হাকামাল ওয়াহাম হুকুম দিত লি দাওয়ামিল ইলতিবাসি বাইনাহুমা, দোনোটার মাঝখানে একটা সম্পর্ক থাকার উপর, সম্পর্ক দায়েম থাকার উপর। শুনো জিনিসটা, বলা হচ্ছে ওয়াহামি বিষয়ের সাথে তো আউয়ালিয়তের সাথে কি আছে, সম্পর্ক আছে, মুশাবিহায়ে শাদীদা। এখন সম্পর্ক থাকলে লাগতেছে যে এটা কি সত্য বিষয়, কিন্তু আমাদের আকল যদি এবং শরীয়ত যদি এটাকে মিথ্যা হিসাবে রদ না করে দিত,
তাহলে তো বোঝা যাইতো যে ওয়াহামের সাথে আউয়ালিয়তের সাথে একটা ব্যাপক সম্পর্ক আছে, বাস্তবেই কি আছে, মানে দোনোটার সাথে একটা ইলতেবা আছে, দাওয়াম সার্বক্ষণিক একটা তোমার সম্পর্ক আছে, মিল আছে। তো এটা হচ্ছে না কেন? আকল বলতেছে তো হয়তো না, এটা এমন হইতে পারে না, অথবা শরীয়ত সেটাকে কি করছে, মিথ্যা প্রতিপন্ন করছে। তাহলে এগুলার মাধ্যমে ওই যে এই ওয়াহামের সাথে আউয়ালের একটা সম্পর্ক হয়তো এটা কি হয়ে যায়, রদ হয়ে যায়। কি বলছো, বুঝছো? হ্যাঁ, দেখো, লাউলা রদ্দুল আকলি ওয়াশারি, যদি আকল এবং শরীয়ত সেটাকে রদ না করতো, হাকামাল ওয়াহমু, হুকুমটাকে বা হুকিমাল ওয়াহমু, হুকুমকে ওয়াহামকে হুকুম দেওয়া হতো, লিদাওয়ামিল ইলতিবাস বাইনাহুমা, যে বাইনাল আউয়ালিয়ত ওয়াল মুশাবিহাত, বুঝছো? হ্যাঁ, ওয়াহামটা যে আউয়ালিয়ত এবং মুশাবিহাতের মাঝে একটা দাওয়াম ইলতিবাস কি আছে, সম্পর্ক আছে, এই হুকুম দিয়ে দিত। ওদের দিতে পারতেছে না কেন? লাউলার ব্যবহার তোমাদের মনে আছে তো, বিপরীতটা, মানে প্রথম, হ্যাঁ, দ্বিতীয়, প্রথমটা থাকার কারণে দ্বিতীয়টা নফি। লাউলা আলিউন লা হালাকা ওমর, যদি আলী না হতো ওমর ধ্বংস হতো, তার মানে আলী আছে, ওমর ধ্বংস হয়নি। এখানেও আকল এবং শরীয়ত বাধা দেয়, এ কারণে দোনোটার মাঝখানে ইলতিবাসের ওয়াহামটা হচ্ছে না, নফি হয়ে যাবে, বুঝছো? এটা হচ্ছে লাউলার হুকুম। আসো, ওই বাবা বহুত আগে গিয়ে আতফ হয়েছে এটা। বাবা বলছে কিয়াসুন মুরাক্কাবু মিনাল ওয়াহমিয়াতিল কাযিবা আছে না, আর এটা হবে কিয়াসুন মুরাক্কাবুন মিনাল কাযিবা আশ-শুবহা, বুঝছো? একটা হচ্ছে তোমার কি বলে যে, হ্যাঁ, আগের সাথে দাও, আল ওয়াহমিয়াতুল কাযিবা আল মুখতারা লিল ওয়াহাম। আচ্ছা, দ্বিতীয়টার সাথে দাও তো, ওই বিল আউয়ালিয়তের সাথে আতফ করো। ওয়ালিল ওয়াহমিয়াতি মুশাবিহাতুন শাদীদা বিল আউয়ালিয়ত আছে না, ওয়াহমিয়াতের সাথে আউয়ালিয়তের সাথে একটা সিদ্ধত ইত্তিসাল মুশাবিহাত আছে। অনুরূপভাবে ওয়ালিল ওয়াহমিয়াতি মুশাবিহাতুন মিনাল কাযিবা, বুঝছো? ওটা তো আউয়ালিয়ত মানে সাদেকা, বুঝছো নি? আর এটা হচ্ছে ওয়াহমিয়াতের সাথে মিথ্যার সাথে কি আছে, হ্যাঁ, আশ-শুবহাতু বিস-সাদেকা, যেটা আবার কি বলে যে সত্যের সাথেও সাদৃশ্য রাখে, যে মিথ্যাটা সত্যের সাথে একটা কি রাখে রে, সাদৃশ্য রাখে। সেটা কেমন? ওয়াহিয়া কাদায়া, এটা এমন কাদিয়া সমূহ, ইয়া তাকিদু আল আকলু, আকল যে ব্যাপারে কি করে, বিশ্বাস করে, যে বিআন্নাহা আউয়ালিয়াতুন আও মাশহুরাতুন, ওই বলছে না বাবা কাযিবা হবে, তবে সাদেকার সাথে কি রাখবে। তো এটা জিনিসটা কি, এটা এমন কতগুলো মুকাদ্দামা সুগরা এবং কুবরার মধ্যে এমন কাজিয়া থাকবে, যেগুলোর মাধ্যমে আকল এই বিশ্বাস করবে যে এটা হয়তো আউয়ালিয়া, মানে একিনের, অথবা মশহুরা, অথবা মকবুলা, অথবা মুসাল্লামা, এগুলো সবগুলো জন্নের, বুঝছো নি? আউয়ালিয়াত মানে হচ্ছে সাদেকা, আর পরের যে তিনটা বলছে এগুলো হচ্ছে কি রে, জন্নে গালিবের ফায়দা দেয় আর কি। মশহুর, মকবুলা, মুসাল্লামা। মকবুলা নিয়ে তো আজকেও পড়ছি। মুসাল্লামা মানে তর্ক বিতর্ক হইলে যেটা মেনে নেওয়া হয়। তারপর আসো, আকল সে ব্যাপারে বিশ্বাস রাখে যে হয়তো আউয়ালি হবে, না হলে মশহুর হবে, না হলে মকবুল হবে, না হলে মুসাল্লামা হবে। লিমাকানিল ইস্তেবা বিহা, কেন এটা? ওদের সন্দেহ না, ইস্তেবা মানে সন্দেহ, সন্দেহ থাকার কারণে, লিমাকানিল শুবহাত থেকে, লিমাকানিল ইস্তেবাহি, সন্দেহর স্থান হওয়ার কারণে, বিহা মানে বিল শুবহাত বা বিল কাযিবা, বিল, হ্যাঁ। তো ওই বাক্যগুলোর সাথে মিথ্যা সন্দেহের অবকাশ থাকার কারণে আকল কখনো আউয়ালিয়ত মনে করে, বা কখনো মশহুর, কখনো মকবুল মনে করে। আর সন্দেহ না থাকলে তো বাবা ডাইরেক্ট আউয়ালিয়তে হইতো। সন্দেহ থাকার কারণে না, যে কোনো একটা হওয়ার কি আছে, জন্নে গালে, যে কোনো একটা মশহুর, মকবুল, মুসাল্লামা, আউয়ালিয়া, একটা হওয়ার কি আছে, এহতেমাল আছে। এটা দুইভাবে হইতে পারে, লফজান আও মানান, শাব্দিকভাবে হইতে পারে, একটা কি রে, অর্থর বিবেচনায়। ফাতাওয়াক্কা ফিল গলত, ফলে এই যে সন্দেহের কারণে সে গলত
তথা ভুলের মধ্যে নিপতিত করে, ভুলের মধ্যে পড়ে যায়। ওয়াহাদিহি সনা, আর এই প্রকারটি মানে কিয়াসের সবসাটিটি কাজিবাতুন, এটা কি রে পুরা মিথ্যা, মুমাওয়াহা এবং কি রে ধারণা প্রসূত, গায়রা নাফিয়াতিন বিজ্জাত, বাস্তবে এটা কোনো কি দেয় না, উপকার দেয় না। তবে নাম হ্যাঁ, হিয়া নাফিয়াতুন বিল আরজ, সাময়িক কিছু উপকার দেয়। এ বাবা এটা বাস্তবে উপকার দেয় না, হ্যাঁ সত্তাগতভাবে বা আসলিগতভাবে কোনো এটার উপকার নাই, তবে সাময়িক কিছু কি পাওয়া যায়, উপকার পাওয়া যায়। সেটা কি সাময়িক উপকারটা কি? বিআন, এই যে সাহিবুহা অর্থাৎ যে কেয়াসে সবসতি ব্যবহার করে, অর্থাৎ মিথ্যা কতগুলো ওয়াহামিয়াত দিয়ে কেয়াস বানায়, অর্থাৎ তার সাহেবটা লা ইয়াগলুতু, সে ভুল করে না, সে কি করে না, সে ভুলে অপলিত হয় না, ওয়ালা ইউগালাতু, এবং তাকে ভুলে ফেলানো যায় না। এই একটা ফায়দা আছে, কারণ ইতে নিজে জানে যে ভুল। এই যে কেয়াসটা করতেছে, এই যে ভুল বিষয়কে একটা একটার উপর কেয়াস করে, এ নিজেই জানে। এই জন্য বলা হচ্ছে সে ভুল করে না এবং তাকে ভুলে ফেলানো যায় না, তবে ওয়ায়ুকাদ্দিরু, সে সক্ষম হয় আলা আন ইউগালিতা গায়রাহু, অপরকে ভুলে ফেলাতে। ওই কদে তুই জিতে দোকাবাজ ইতারে ফেলাইতে তিনি, কিন্তু ইতে আরো ফেলাই দিব বরাবর। তুমি ধরো কথার কথা কি বলবো, ধরো একটা স্বর্ণ কিনতেছো বা, তো আমি তুমি তো আর চিনি না, তো আমাকে চাইলে সে দোকাতে ফেলতে পারে না, কিন্তু আমি তাকে ফেলতে পারবো? এ তো চিনে, ধোকাবাজি। এতে দিলে বুঝে যাবে যে এটা কি ঠিক কিনা ভুল। হ্যাঁ মানে ভুল বলে তোমাকে ফেলবে, কিন্তু তুমি ফেলতে পারবে না, কারণ এতে জানে ওদিন সুদূর বুদুর করতে, বুঝছো? তাহলে বলা হচ্ছে বিয়ান সাহিবুহা লা ইয়াগলুতু, সে ভুল করে না, ওয়ালা ইউগালাতু, ভুলে ফেলানোও যায় না, তবে ওয়াকদিরু, সে সক্ষম হয় আলা আন ইউগালিতা গায়রাহু, অপরকে ভুলে ফেলাতে। বুঝছো বাবা? ওয়াইয়াম তাহিনা বিহা, এবং ওই ভুল একটা মোকদ্দমা দিয়ে আরেকজনকে পরীক্ষা করা। কারণ ভুল একটা জিনিস দিছে, এখন তুমি যদি ধরতে পারো কই তো ঠিক, এটা তো ঠিক আছে, হ্যাঁ ধরা খাইলে কবে দিতে মারাত্মক মানুষ, তাহলে পরীক্ষা করতে পারে। বুঝছো? তাহলে ওয়াইয়াম তাহিনা বিহা, তাহলে অপরকে ধোকায় ফেলতে পারে, এটা দিয়ে আরেকটা পরীক্ষা করতে পারে। আউ ইউআনিদাহু, আনাদা ইউআনিদ মানে কি, ইয়া ইমতিহান কিয়া যা सकता है, या গায়ের কি মুখালেফত, আচ্ছা অপরের মুখালেফ মানে বিরোধিতা করতে পারবে, মানে তুমি এটা ঠিক না, মানে একটা হচ্ছে তোমাকে পরীক্ষা করা, অথবা তুমি একটা বললে সেটার বিপরীত বলা, এটা এক্ষেত্রে সহজই। তাহলে আমরা এক এক কেয়াসের এক এক ফায়দা পাইলাম। কেয়াসে জদলির একটা ফায়দা ছিল, তারপরে কেয়াসে শায়রির একটা ফায়দা ছিল, কেয়াসে খেতাবির একটা, আর কেয়াসে সবসতির কোনো ফায়দা নাই। ফায়দা হইল দিয়ে নিজে অন্যরে বুলত ফেলন, দোকত ফেলন, বুঝছো না, অন্যরে পরীক্ষা করা, এ হচ্ছে কথা। আসো, ওয়াসাইবু হাজি সনা, এ কেয়াসের যে অধিকারী, যে মাহের, আন্না কাবিলাল, বলা হচ্ছে ইন কাবালাল হাকিমা, সে যদি কোনো বিজ্ঞজনের, কোনো একটা দার্শনিকের সাথে যে মোকাবেলা করে, উসাম্মা সৌফাসাতিয়া, তাকে সৌফাসাতিয়া বলা হয়। এই কেয়াস দিয়ে কেউ যদি কারো মোকাবেলা করে তাকে কি বলবা? সৌফাসাতিয়া। আর এই কেয়াসটাকে বলা হয় ওয়াহাজিস সানা সাফসাতা, এটার নাম হচ্ছে কি সাফসাতা। আই হিকমাতুন মুমাউবিহা, এমন ধারণা প্রসূত হিকমত যেটা মুলাম্মা, সাজানো। একটা হচ্ছে কি মুমাউবিহা, ধারণা প্রসূত মিথ্যা, আর হচ্ছে মুলাম্মা, তবে এটা কি রে সাজানো, খুব সাজে, মানে এক কথা নকল জিনিস উপস্থাপন করা খুব সুন্দর করে। ওদের জিনিস যেটা নকল দেখবা যে এটা সৌন্দর্য বেশি, চকচক করে, শোনা হয় না বলে না, এরকম দেখতে বহুত আরাম, বহুত মানে একদম আলিশান করে, তো ওটার প্রেমী। হ্যাঁ, এখন হচ্ছে যে কি মার্কেটিংয়ের মধ্যে এমন একটা জিনিস চলে আসছে, মানে মার্কেটিং সেক্টরটা হুকুম, পণ্য এত ভালো ফ্যাক্টর করে না, কিন্তু পণ্যের যেটা লাওয়াজেম, প্যাকেট, ও বাবা আলিশান, মানে তুমি বাহ্যিক দেখে ফল হয়ে যেতে হবে। মার্কেটিংয়ে এখন এটা অনেক বড় মানে প্রভাব ফেলতেছে, কারণ সাধারণ মানুষ বাজি কি সুন্দর লার, সাধারণ সবাই মানে মানুষ জিনিসটার প্যাকেট বাহ্যিকতা দেখে মানে একটা মুগ্ধ হয়ে যায়, ঠিক আছে না? হ্যাঁ
মানে চকচক করে দেয়, মানে এটার মধ্যে গেল ভয় থাকলেও কিন্তু মার্কেটিংয়ের ক্ষেত্রে তো ওরা সফল। এটা যেমন পাঞ্জাবির ক্ষেত্রে যে প্যাকেট দেয় প্রথমে এরকম করে একটা দেয়, তারপর ওটার উপর আবার শপিং দিচ্ছে কত তাল, আর বক্স দের ভিতরে ফাঁদ দের কত কিছু। হ্যাঁ ব্যাগ প্রিমিয়াম, তো পাঞ্জাবি প্রিমিয়াম না, মূলত প্যাকেট প্রিমিয়াম, বুঝছো না? পাঞ্জাবি বলতে 1000 টাকার, 500 টাকার, 700 800 টাকা, এটা মার্কেটিং বড় একটা এত সিস্টেম। আসো, আর দোকান দোকান যত সুন্দর সাজাইতে পারো, কাস্টমার মনে করে এটা যে সে দোকান না, বাস্তব না। আমাদের মাথায় একটা মানে নিজের দাম করতেও একটা মানে বাধা সৃষ্টি হয়, তো এটাই দাম করি দিই, বাস্তব না এগুলা, মানে এটাই দাম করি দেয়, মানে জায়গাটা এমনভাবে ওরা ডেকোর করতেছে, মানে তোমাকে দাম করার সুযোগ দিবে না, মানে ওই দিকেই শেষ করে দিচ্ছে তোমাকে। এগুলো 700 টাকা মূল্য আছে, 7000 টাকা পাঞ্জাবি তুই পারি ফিরলেতে। তাহলে এই দেখো মানে প্রভাবটা কিভাবে, মানে তোমাকে মূল বস্তুতে আসতে দিবে না, বাহ্যিকভাবে তোমাকে এখান থেকে সরাই ফেলবে। ধরো তাইলে অথচ মানে যে জিনিসটা তোমাকে হাইলাইট করতেছে ওটা তোমার কাজেও আসবে না। কথার কথা, একটা পাঞ্জাবির জন্য যে একটা ভালো করে প্যাকেটটা দিচ্ছে, তুমি যখন খুলে পরে ফেলবে, আর ওইটা তো ফেলেই দিই সবাই, তাই না? তাহলে ওই জিনিসটা মানে মূলত ওটার আমার কিচ্ছুই না। আমি যদি এটা একটা শপিংয়ে আনি, একটা শপিং ব্যাগে আনি, কোনো ক্ষতি নেই, যে ওই যে বাহ্যিকটা সাজায় তোমাকে হাইয়ে নিয়ে এলো, এগুলো মার্কেটিং পলিসি, বুঝছেন না? ধর তারপরে কত দেখি এই কি 50% অফ, 50% অফ না, এটা দাম বাড়াই দিয়ে অফ, বুঝছো? আগে ছিল এটা 1000 টাকা, এখন 1500 করবে, ওই 50% কমাইলে 1000-এ আসবে। জানো এই ব্যবসার কত সিস্টেম, মানে ওই দাম বাড়াই দিয়ে এখান থেকে 50। আচ্ছা, ইন কাবাল আল হাকিম ইউসাম্মা সুফসাতিয়া সাবসাতাইয়া, আরেকটা হচ্ছে সাবসাতা। আই হিকমাতুন, এমন হিকমত, মুমাহ ইহা, যেটা বানোয়াটি, ধারণা প্রসূত, মুলাম্মা, যেটা সজ্জিত সাজানো, এখান থেকে আসছে আর কি। ওয়া ইল্লা ফায়ুসাম্মা মাশাগিয়ান, হ্যাঁ মাশাগাবিয়ান। আর যদি ওই হাকিমের সাথে যদি মোকাবেলা না করে, এমনি নিজে নিজে ব্যবহার করে, তখন মাশাগাবি। আর ওয়াহাদিহি, আর এই সনারটাকে বলে মাশাগাবা, বুঝছো? ওইখানে যেটা সবসাতিয়া সাবসাতা, আর এখানে কারো যাতে যদি কি না করে, মোকাবেলা না হয়, তাহলে মাশাগাবিয়া, আর কাজটাকে বলে মাশাগাবা। ওয়ালা তাকদিরাইন ফাসাহিবু, এই দুইটির উপর ভিত্তি করে, মানে মোকাবেলা করুক অথবা না করুক, এই দুইটার প্রেক্ষাপটে বলা যায় ফাসাহিবু গালিতুন ফি নাফসিহি, এই কে আছে সবসতি সাহেব গালেত ফি নাফসিহি, গালেত ফি নাফস, নিজেই ভুল, নিজের মধ্যে কি আছে, ভুল আছে। মুগালিতুন লিগাইরিহি, অপরকেও ভুলে ফেলে, অপরকেও কিসে ফেলে, ভুলে ফেলে। ও সনাআতিহি মুগালিতাতুন, আর তার পুরো সনারটাই মুগালেতা, মানে ভুল, মানুষকে ভুলে ফেলার মধ্যে, মানুষকে ধোকা দেওয়ার মধ্যে। ওয়াহিয়া কিয়াসুন ফাসিদুন, এই জন্য এই কিয়াসটা কি, কিয়াসে ফাসেদ। ইম্মা মিন জিহাতিল মাদ্দা, হতে পারে এটা মাদ্দার বিবেচনায়, হতে আও মিন জিহাতি সুরা, সুরার বিবেচনায়, ফাকাত আও কেলাইহিমা, অথবা উভয়টার বিবেচনায়। ওই যে আমাদের কিয়াসের দুইটা আছে, একটা সুরাত, একটা কি মাদ্দা, দোনোটার দিক থেকে এটা মাদ্দা, মানে ওই এগুলার কি আউয়ালিয়ত, এই যেগুলা কিয়াসের মাদ্দা আছে এগুলা। আচ্ছা আসুন আমরা আর আসবাবুল গলতটা পড়তে হবে। হ্যাঁ ধরো, এখন আসো ভুল কি কি কারণে হয়, ভুল কি কি কারণে হয়, এটা মোটামুটি তোমরা ধারণা আছে, তবে জিনিসটা এখানে যেভাবে দিছে ওভাবেই আমরা জানতে হবে। যেমন ভুল হতে পারে বাবা, শব্দটা লফজে মুশতারাক হওয়ার কারণে, লফজে, কারণ এক শব্দের একাধিক মানা থাকে, তো এটা যখন বাক্যে ব্যবহার হয়, কোন অর্থে নিবে
এটার মধ্যে তুমি ভুল করে ফেলতে পারো, বুঝছো? মানে যেহেতু এটা তো অনেক অর্থ আছে, এখন আমি কোনটা নিব, তাহলে এক্ষেত্রে ভুল হয়ে যাইতে পারে না? মূল উদ্দেশ্য হচ্ছে একটা, তুমি নিয়ে ফেলছো আরেকটা, তাহলে এক্ষেত্রে ভুল হইতে পারে। আরেকটা হয়েছে বাবা তারকিবগত ভুল হইতে পারে, জমির একটা ফিরতেছে একদিকে, তুমি ফিরে ফেলছো আরেক দিকে, এই কারণে ভুল হইতে পারে। তারপর তালিলগত কারণে কি হইতে পারে? ভুল হইতে পারে। যেমন মুখতারুন, এটা ইসমে ফাইলের সিগা, ইসমে মফুলেরও সিগা, তাই না রে? ইখতারা ইখতারু ইখতিয়ারান ফাহুয়া মুখতারুন, এটা তো মুখতাইরুন ছিল, তো ইয়া হরকত পূর্বে জবর আলিফ করে দিছে মুখতারুন। সেমভাবে মুখতায়ারুন একই তালিল, ইয়া হরকত পূর্বে জবর আলিফ করে দিছে মুখতারুন। হ্যাঁ, যাকে নির্বাচন করা হয়েছে। এখন যদি ইসমে ফাইল হয় মুখতার, যদি হয় ইসমে ফাইল নির্বাচনকারী, আবার নির্বাচিত। আল্লাহু মুখতার ওয়ার রাসূলু মুখতার। এবার বলো, তাহলে আল্লাহ নির্বাচনকারী, রসুল নির্বাচিত। এই যে হ্যাঁ আল্লাহ কি হইল? তাইলে এই যে তালিলগত কারণেও ভুল হইতে পারে, বুঝতেছো তোমরা জিনিসটা? তারপরে তোমার হরকতের কারণে ভুল হইতে পারে, এরাব না দেওয়ার কারণে কি হইতে পারে? যেমন গোলামু হাসান, এখন গোলামু হাসানুনও পড়তে পারো, গোলামু হাসানিনও পড়তে পারো না? গোলামু হাসানিন হলে এজাফত, হাসানের গোলাম, আর গোলামুন হাসানুন মৌসুফ সিফত, ভালো গোলাম মৌসুফ সিফত। তাইলে তারকিব এরাবের কারণে ভুল হইতে পারে, বুঝতেছো তোমরা জিনিসটা? হ্যাঁ, কি হাসান গোলাম? ও আচ্ছা, না সমস্যা নেই, মৌসুফ সিফত কি নাম হইব না? ওটা সিফত কোনোদিন নাম হইব না। হ্যাঁ আচ্ছা বুঝছি, হ্যাঁ সমস্যা নাই। এটা আমার এই জন্য, তাহলে মূল কনসেপ্টটা পাইছো তো? তাহলে ভুলটা আমাদের অনেক কারণে হতে পারে এতেবার। আচ্ছা, ফসলুন ফি আসবাবিল গলত, ফসলুন ফি আসবাবিল গলত, ভুলের কারণ সমূহ, কি কি কারণে ভুল হয়? এলাম, জেনে রাখো, আন্না আসবাবাল গলতি মাহা কাসরাতিহা, হয়তো গলতের দিক তো অনেক, তবে রাজিয়াতুন ইলা আমরাইন, প্রধানত দুইটির দিকে মুখাফেক্ষি, প্রত্যাবর্তন করে। মানে বলা হচ্ছে গলতের আসবাব অনেক হওয়া সত্ত্বেও রাজিয়াতুন ইলাল আমরাইন, কয়টি জিনিসের দিকে প্রত্যাবর্তন করে? দুইটি, বুঝছো বাবা? আন্না আসবাবাল গলতি, গলতের কারণসমূহ মা কাসরাতিয়া, অত্যধিক হওয়া সত্ত্বেও রাজিয়াতুন ইলা আমরাইন, কয়টি জিনিসের দিকে প্রত্যাবর্তন করে? দুইটি জিনিসের দিকে। আহাদুহুমা, দুইটির একটি হচ্ছে সুল ফাহাম, বুজার ভুল। হ্যাঁ, অনেক সময় আমরা ভুল বুঝি ফেলি, হ্যাঁ বুজার ভুলের কারণে ভুল হয়, গলত হয়ে যায়, ঠিক আছে না রে? তাহলে অনেকের ফাহাম এক ধরনের, আরেকজনের ফাহাম শক্তি এক ধরনের, তাহলে বুজার কারণে কি হয়? হয়তো বা বুজার ভুল হয়ে যায়, কি হয়েছে? বুজার ভুল বলে না? তাহলে একটা হচ্ছে সুল ফাহাম ফাকাত, আরেকটা হচ্ছে ইস্তেবাউল কাওয়াজিব বিস সাওয়াদিক, মিথ্যা সত্যের সাথে ইস্তেবা হয়ে যাওয়া। কি বলছি বুঝছো? সত্যের সাথে মিস্টার ইস্তেবা হয়ে যাওয়া, সংমিশ্রণ হয়ে যাওয়া, মিলে যাওয়া। বুঝছো বাবা? একটা হচ্ছে বুজার ভুলের কারণে হয় সুয়ে ফাহাম, আরেকটা হচ্ছে সত্যের সাথে মিথ্যার ইস্তেবা হয়ে যাওয়া, সন্দেহ পড়ে যাওয়া, কোনটা এটা সত্য না এটা সত্য, এটা মিথ্যা না এটা মিথ্যা, সন্দেহতে পড়ে যাওয়া, তখনও ভুল হইতে পারে না? তুমি সাপোজ তুমি একটা সিলেক্ট করলা, কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে ওটা না আরেকটা, এরকম। তাহলে এই দুই কারণে। ওয়াল আউয়ালু, আবার প্রথমটা মানে কি বাবা? সুল ফাহাম, এটা আবার দুইভাবে হইতে পারে। ইন্নামা ইয়াকুনু বিসাবাবি, সরি, এটা হইতে পারে তোমার সুয়ে ফাহাম, বুজার ভুল হইতে পারে কেন, বা তোমার ফাহামের মধ্যে সবসময় খারাপ কেন দেখে? ইন্নামা, এটা সওয়ালে মুকাদ্দারের জবাব, যে ইন্নামা ইয়াকুনু, নিশ্চয় সুয়ে ফাহামটা হয় বিসাবাবে ইনগিমাসিন নফস ফি জুলুমাতিল ওয়াহাম, বুঝছো নি? নফসটা সবসময় ওয়াহামের অন্ধকারের মধ্যে ডুবে রাখছো, যেটা বলে ওই বউ জামাইয়ের লোকে যেতে ঝগড়া হয়, বউ খারাপ করলেও ভালো করলেও খারাপ, সত্য বললেও মিথ্যা, মানে সব উল্টো। সেমভাবে বউ যদি জামাইরে সন্দেহ করে, ইতে যদি খোদার কসম দুনিয়া কাটি ফেলে ব্যাগের মিথ্যে, বুঝছো? কারণ ও তার প্রতি সন্দেহর কোণে ডুবে আছে, বলে না তুমি এখনো আমার প্রতি সন্দেহ থেকে বের হইতে পারো নাই, মানে ওই সন্দেহের এর মধ্যে ডুবে আছে। দেখতে না তার চলন বাঁকা, হ্যাঁ সকলেই খারাপ মনে হতে।
দোনো ক্ষেত্রে হইতে পারে, আগে পুরুষের কথা বলছি, অভিজ্ঞতা ভালো। ওই আর কাইসানের যেভাবে কি হয় আবুল হাসনাত হুজুর একবারে রোজ করে দিয়ে ও বাজি তার বন্ধু লারি দিয়ে বন্ধ করছো না। ইন্নামাইয়া কোনো বিসবাবে এটাই যে কথাটা আসলো কেন, মানে সুয়ে ফাহাম স্বপ্ন বলে না তুমি আমাকে সবসময় ভুল বুঝো, আবার তোরা অন্যমত হয়তো হুজুর কেন কিন্তু জানে, হ্যাঁ তো ভুল বুঝো কথাটা কেন বলতে চায়, ওই সে ইনগিমামে নফসের মধ্যে আছে, এই কারণে সুয়ে ফাহাম হচ্ছে, ফাহাম ভুলের বুঝার মধ্যে ভুল হচ্ছে, ঠিক আছে। কেন এটা ইনগিমাসিন নফস, নফসকে ডুবিয়ে রাখার মাধ্যমে ফি জুলুমাতিল ওহাম, সন্দেহের অন্ধকারের মধ্যে সে তার নফসকে কি ডুবিয়ে রেখেছে, এই জন্য সেটা হয়, বুঝছো বাবা। হাত্তা ইয়াস্তাইকিনাল কাওয়াজেব সাদিকাহু, এমনকি সে কারণে সুয়ে ফাহামের কারণে মিথ্যাকে সে একিন বলে পাবে। এই দেখছো বলছি না, যতই তুমি ভালো বলো সেটাকে মিথ্যা বলবে, আর যেটা সত্য বলবা এটাকে মিথ্যা বলবে, আর মিথ্যাটাকে একিনভাবে নিবে, বুঝছো উল্টাটা আর কি। হাত্তা ইয়াস্তাইকিনাল কাওয়াজেব, সে মিথ্যার উপর মিথ্যাটাকে একিন মনে করবে। ইস্তাইকান ওই বাবে ইস্তেফাল একটা খাসিয়ত আছে তো, জন্নে মাখস মানে মনে করা, ইস্তাহসানতুহু আমি তাকে ভালো মনে করলাম, মনে নাই রূপাঞ্জন আছে তো এটা, যে হাত্তা ইয়াস্তাইকিনাল কাওয়াজিবা সাদিকাতান, সে মিথ্যাকে সত্য হিসাবে একিন মনে করবে, বুঝছো নি, হ্যাঁ যেটা মিথ্যা এটাকে সত্য ভাববে, আবার সত্যটাকে মিথ্যা ভাববে, এক বলছে বাল জরুরিয়াতান, হয়তো এটা শুধু একিন ভাববে তা না, বরং আবশ্যিকভাবে ভাববে, জরুরিভাবে ভাববে। না হুঁ যেমন দেখো কুল্লু মা লাইসা বিমুফসিরাতিন লাইসা বিজিসমিন, যেন একজন বলতেছে যেটাকে দেখা যায় না, কুল্লু মা লাইসা বিমুফসিরা, যেটাকে দেখা যায় না এটা জিসিম নাই, এটার এলাইউ ফেরেস্তারে দেখা যায় না, জিসিম আছে দোনো, প্রথমেই তো আমরা বলছি জিসমুন নূরানি, তাইলে দেখা না যাওয়া মানে যে জিসিম না থাকা, এই যে একটা ওহাম, সে অন্ধকারের মধ্যে ডুবে আছে ওখানে, ওই কারণে সে একটা জিনিস অর্থাৎ সত্যটাকে মিথ্যা ভাবতেছে, সুয়ে ফাহাম কি বলছি বুঝছো, হ্যাঁ। তাহলে ওয়াম্মা সানি দ্বিতীয়টি, ফাফিহি তাফসুলুন আলামা সায়াতি, ওই দুই আমরাইন, একটা তো বাবা সুয়ে ফাহাম, আরেকটা হচ্ছে ইস্তেবাউল কাওয়াজে বিস সাওয়াদেক, বুঝছো, হয়তো এটার বিস্তারিত আলোচনা সামনে আসছে। ওয়াবাদুল মুহাক্কিকিন, কিছু বিশ্লেষণরা মুহাক্কিকরা কলু তারা বলে তারজিউন ইলা আমরিন ওয়াহিদ, আচ্ছা তারজিউ ইলা আমরি ওয়াহিদ, ওই বাবা বলছেন আসবাবে গলত দুইটা জিনিসের দিকে ফিরে, রাজিয়াতুন ইলা আমরাইন, আর বাদ মুহাক্কিক বলতেছে না তারজিউ ইলা আমরিন ওয়াহিদিন, একটা স্বভাবের দিকে ফিরে, মূল ভুলের মূল প্রধান কারণ একটা কি, সেটা আদমুত তামিজ বাইনার শাই ওয়া শিবিহি ফাকাত, মানে কোনো বস্তু এবং তার সাদৃশ্য যেটা আছে সেটার মধ্যে পার্থক্য করতে না পারা, মানে একটা জিনিস এটা এবং তার সদৃশ বস্তু, এই বস্তু দুইটার মধ্যে সাদৃশ্য না করলে তোমার করতে না পারলে তুমি ভুলে পড়ে যাবা, পার্থক্য যদি করতে না পারো ভুলে পড়ে যাবে, কি বলছি বুঝছো, এটা নিয়ে এখন আলোচনা করবে। ধরো ফাসলুন আদমুত তামিজ শাই ওয়া শিবহু, বুঝতেছো তো বাবারা, হ্যাঁ এই বুঝতেছো, বলতেছে ভুলের প্রধানতম কারণ দুইটা, একটা হচ্ছে সুয়ে ফাহাম, আরেকটা হচ্ছে মিথ্যাগুলাকে সত্যের সাথে সন্দেহ করে ফেলা, মিশ্রণ করে ফেলা, তার মধ্যে তাহলে দুইটা। আবার বাদ মুহাক্কিক বলছে না প্রধান কারণ একটা, কোনো শাই এবং ওই শাইয়ের যেটা মোশাবে, ওই জিনিসের মাঝে যদি তামিজ করতে না পারো তাহলে তুমি ভুলে পড়ে যাবা, কারণ তামিজ করতে না পারা মানে তুমি একটাকে আরেকটা ভাববা, ওটাকে এটা ভাববা, মানে এটা একটা সাগরকে এক কথা নিয়ে আসছে, মানে দুইটা জিনিসকে যদি পার্থক্য করতেই না পারো তাহলে তুমি তো দুইটা জিনিসকে একও মনে করবা, তাহলে ভুলে পড়ে যাবা না, গলতে পড়বা। আদমুত তামিজ বাইনা শাই ওয়া শিবিহি, কোনো শাই এবং তার সদৃশ্য বস্তুর মাঝে পার্থক্য করতে না পারা, ইয়ান কাসিমু ইলা মা ইয়াতাআল্লাকু বিল আলফাজ ওয়া ইলা মা ইয়াতাআল্লাকু বিল মানি, এটা দুইটা জিনিসের দিকে বিভক্ত হয়। কয় ভাগে বিভক্ত হয় বলো, আদমুত তামিজ বাইনার শাই ওয়া শিবিহি পুরাটা নাম,
বাইনাস শাই ওয়াশিবিহি, এই পুরাটাকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে শব্দের সাথে তাল্লুক, আরেকটা হচ্ছে মানার সাথে তাল্লুক। বলো এটা কিসের সাথে তাল্লুক? মা ইয়াতাআল্লাকু বিল আলফাজ ওয়া মা ইয়াতাআল্লাকু বিল মাআনি। বুঝতেছো তো? আল কিসমুল আউয়াল প্রথম প্রকার আনি মা ইয়াতাআল্লাকু বিল আলফাজ, যেটা শব্দের সাথে তাল্লুক রাখে, এটা আবার দুই প্রকার কিসমানে। এটা আবার কয় প্রকার রে? আল আউয়ালু প্রথমটা হচ্ছে মা ইয়াতাআল্লাকু বিল আলফাজ, যেটা শুধু শব্দের সাথে সম্পর্ক রাখে, লা মিন জিহাতি তারকিব, তারকিবগত না, যার শব্দ শব্দ বিবেচনা। বুঝছো বাবা? তারকিব বলে তো এখানে যৌগিক হয়ে যাবে, বাক্য হয়ে গেছে। বলে যে যেটা আলফাজের সাথে সম্পর্ক রাখে, এটা আবার দুই ধরনের। একটা হচ্ছে জাস্ট শুধু শব্দ আছে এখানে, তারকিব নাই, তারকিবের দিক হবে না। আর দুই নম্বর হচ্ছে তারকিবের দিক হবে। বুঝে গেছো? ওয়াসানি মা ইয়াতাআল্লাকু বিহা, বিহা মানে বিল আলফাজ, মিন হাইসুত তারকিব, যে শব্দের সাথে সম্পর্ক রাখে তারকিবের বিবেচনায়। ক্লিয়ার বাবারা? তাহলে একটা হচ্ছে কি তোমার এই কি এটাকে কি বলে? আদমুত বাইনাস শাই, এটা দুই প্রকার, তাই না? একটা হচ্ছে প্রথমে আলফাজের সাথে সম্পর্ক রাখে, আরেকটা হচ্ছে মাআনির সাথে সম্পর্ক রাখে। আলফাজের সাথে সম্পর্ক রাখে, এটা আবার দুই প্রকার। এটা হচ্ছে শুধু মুজাররাদুল আলফাজ, মুজাররাদুল, আর এটা হচ্ছে তারকিব, তাআল্লুক বিত তারকিব। এটাকে তাহলে আদমু তাআল্লুক বিত তারকিব, তারকিবের সাথে সম্পর্ক রাখে না শুধু, আর এটা একটা হচ্ছে রাখে। তার মানে এটা শুধু শব্দ নিয়ে আলোচনা করবে, আর এটা হচ্ছে কি বাক্য। বুঝছো? ওই আমি বলছি যে এগুলো আর কি, শব্দ মানে লফজে মুশতারাক, আর বাক্যর কতগুলো মেসাল দিয়েছি, এগুলো আর কি। দেখো তো মা ইয়াতাআল্লাকু বিল আলসান সুম্মা আল মুতাআল্লাকু বিল আলফাজ মিন জিহাতিল আউয়াল, অতঃপর যেটা শব্দ মুতাআল্লাক রাখে মিন জিহাতিল আউয়াল মানে মিন জিহাতি না, মিন জিহাতিল লফজা না, প্রথম প্রকার লফজা না। আই মা ইয়াতাআল্লাকু বি আলফাজ আনফুসিহি বলতেছে তো, অর্থাৎ যেটা শুধুমাত্র মা ইয়াতাআল্লাকু বিল আলফাজ, যেটা শব্দের সাথে সম্পর্ক রাখে, আনফুসিহা শুধুমাত্র, শুধুভাবে বলছি শব্দ শব্দের সাথে সম্পর্ক রাখে। ঠিক আছে? হ্যাঁ, মানে শব্দটা দুই প্রকার, তো এটার মধ্যে একটা শব্দ আরেকটা তরকিব। তো শব্দ হলে, তো শব্দ শব্দ হলে তাহলে আনফুসিহা শব্দ এই জন্য ইউজ করছে আর কি, শব্দ শব্দের সাথে সম্পর্ক রাখে। ওয়াজালিকা সেটা কেমন? বিআই ইয়াকুনা আলফাজুন মুখতালিফা, যে আলফাজুন শব্দটা হওয়া মুখতালিফাতান ভিন্ন ভিন্ন, ফিদ দালালাতি। বুঝছো? শব্দটা দালালতের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হওয়া, শব্দ একটা কিন্তু এটা মানার দালালতের ক্ষেত্রে এক একটা এক এক রূপ, শব্দটা ভিন্ন ভিন্নত্বের উপর কি করে রে? দালালত করে। ফলে ফায়াকাউ ফিল ইস্তেবা, সেখানে একটা সন্দেহ সৃষ্টি হয়ে যায়। ফিমা হুয়াল মুরাদ, কোনটা মুরাদ, কোনটা উদ্দেশ্য, সেই ক্ষেত্রে আমরা একটা সন্দেহ পড়ে যাই, কারণ ওই শব্দের একাধিক মানায় মুখতালিফ আছে। কাল গলাতুল ওয়াকে, হ্যাঁ, যেমন যে ভুলটা ওয়াকে হয় বিসাবাবি কাউনিল লফজ, কি কাউনিল লফজে মুশতারিকান, শব্দ মুশতারিক হওয়ার কারণে। এই ধরনের ভুলটা কখন হয়? সাধারণত শব্দ মুশতারিক হওয়ার কারণে যে ভুলটা হয় সেটা সাধারণত এই প্রকার অন্তর্ভুক্ত। শব্দ মুশতারিক হলে শব্দ একটা, মানা ভিন্ন ভিন্ন, তাহলে এখন উদ্দেশ্য কোনটা হবে এই ব্যাপারে আমরা কি ইস্তেবাত করে যাই। বুঝছো? এই জন্য বলা হচ্ছে, আবার ধরো বলা হচ্ছে যালিকা বিআই ইয়াকুনা আলফাজুন মুখতালিফাতান, যে শব্দগুলো ভিন্ন ভিন্ন হওয়া কোথায়? ফিদ দালালাতি, দালালতের ক্ষেত্রে। তো দালালত ক্ষেত্রে যখন ভিন্ন ভিন্ন হয়, ফায়াকাউ ফিল ইস্তেবা, সেটা সন্দেহের মধ্যে পড়ে যায়। ফিমা হুয়াল মুরাদ, কোনটা মূল মকসদ হুজুর, ক্ষেত্রে হয় কাল গলাতুল ওয়াকে, যেমন যে ভুল ওয়াকে করে বিসাবাবি কাউনিল লফজ মুশতারিকান, শব্দ লফজ মুশতারিক হওয়ার কারণে এই ধরনের ভুলে ওয়াকে হয়। হ্যাঁ, কেমন লফজ? যেটা লফজিয়ান বাইনা মানাইন, ও যে শব্দটা বাইনা মানাইন দুই অর্থের মাঝখানে মুশতারাক, আও আকসার অথবা একাধিক। যেমন কাউনু আহাদি মানিয়া হাকিকাতান
যে ওই একাধিক মানার একটি হচ্ছে হাকিকি ওয়াল আখারু মাজাজ, আর অন্যগুলো কি রে মাজাজ, এটা তোমরাও জানো। একটা মূল হাকিকি হতো আরগুলো মাজাজি হতো, মাজাজিয়ান। ওয়ান্দারিজু ফিহিল ইস্তেআরা, তো এজন্য ইস্তেআরা অন্তর্ভুক্ত হবে, কারণ যেখানে একটা শব্দের যত একাধিক মানা থাকে তখন এখানে মাজাজ এবং ইস্তেআরা প্রবেশ করে। ও আমসালুহা, তার মেসাল কুল্লু জালিকে ইউসাল্লা, ইস্তেআরা এবং তার সদৃশ যেগুলো আছে ইস্তেআরা মাজাজ সবগুলো চলে আসে। বা কুল্লু জালিকা, এই ধরনের যেগুলো আছে প্রত্যেকটাকে নামকরণ করা হয় বিল ইস্তেরাকিল লফজি। ক্লিয়ার বাবা? অর্থাৎ এক কথায় যেখানে গলত হওয়ার কারণটা যদি ইস্তেরাকের কারণে হয়, শব্দিক ইস্তেরাকের কারণে, শব্দ একটা মানা ভিন্ন ভিন্ন, তখন একাধিক অর্থের উপর দালালত করে, কোন অর্থটা নিব এই ব্যাপারে আমরা ইস্তেবাই পড়ে যাই, সন্দেহ পড়ে যাই। তাহলে এই সন্দেহটাতে ফেলতেছে কে? ইস্তেরাকের মত কারণে। এই জন্য এটাকে বলা হয় আল ইস্তেরাকুল লফজি, শাব্দিক ইস্তেরাক। শাব্দিক কামা তাকুলু লি আইন, যেমন আইনুন, তোমরা জানো আইনুন মানে ঝর্ণা, আইনুন মানে চোখ, আইনুন মানে জাসুস, আইনুন মানে সূর্য। কি বলছো বুঝছো? তাহলে এই যে একটা আইন অর্থ অনেক না? এখন একটা বাক্যে যখন আইন ব্যবহার করব, এক আইন দ্বারা কী নিচ্ছি আর এক আইন দ্বারা কী নিচ্ছি, এটা যদি গলত হইতে পারে কিসের কারণে? মুশতারক হওয়ার কারণে। সবের অর্থ যদি একটা থাকতো তাহলে গলত হইতো না, সহজ কথা বাবা। যদি আইনের অর্থ জাস্ট একটাই থাকতো তাহলে গলত হওয়ার এহতেমাল আছে। এখন মুশতারক হওয়ার কারণে তো গলত হওয়ার কি আছে? যেমন দেখো লি আই কামা তাকুলু, যেমন তুমি বলবে লি আইনিল মা, যে আইনুল মা, যে আইন এটা কিসের জন্য আসে? পানির জন্য। হাজিহি আইনুন, হাজিহি এটি কি? আইনুন মানে এখানে ঝর্ণা। আচ্ছা আসো, ওয়াকুল্লু আইনুন ইয়াস্তাদিউ ফিহাল আলম, প্রত্যেক আইন যার দ্বারা পৃথিবী আলোকিত হয়। ফাহাজিহি, তাইলে ফাহাজিহিল আইন, এই আইনটি ইয়াস্তাদিউ বিহাল আলম, তাহলে এটা দ্বারাও পৃথিবী আলোকিত হয়। তাহলে কি হলো এখন? তাহলে আইন শব্দ ইউজ করছি বারবার। প্রথমে বলছে হাজি আইনুন, এখানে আইন দ্বারা উদ্দেশ্য কি? পানি। আবার ওয়াকুল্লু আইনিন, প্রত্যেক আইন, ইয়াস্তাদিউ ফিহা, যার দ্বারা আলোকিত হয়, আল আলম পৃথিবী। তাহলে এখানে আইন দ্বারা কাকে বোঝাচ্ছে? সূর্য। ফাহাজিহি, তাহলে নতিজা কি? তাহলে এটি, এটি মানে দ্বিতীয়টা আর কি, এটি ইয়াস্তাদিউ বিহাল আলম, যার দ্বারা কি পৃথিবী আলোকিত হয়। তাহলে এখানে যেই কোনটা আইন দ্বারা কি নিচ্ছি, কোনটা দ্বারা কি, তাহলে এই যে এখানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? আমরা বুঝছি যে না আমাদের ভুল হয় নাই, কিন্তু ভুল হওয়ার কারণ বলতেছে। কারণ বলতেছে যে শব্দ যদি একই অর্থ হয় তাহলে তো ভুলের চিন্তাই আসতেছে না। একাধিক অর্থ হলে যে একটাতে আইনের অর্থ জন্ম আসতেছে, আরেকটাতে আইন অর্থ সৌর হচ্ছে, তাহলে এই জায়গায় যদি তুমি প্রত্যেকটার অর্থ পানি নিয়ে নাও তাহলে ভুল হইতে পারে না, এটা বলতেছে। এই ভুল হওয়ার কারণ কি? শব্দটার শব্দে মুস্তারিক হওয়ার কারণে, বুঝছো এখন? হ্যাঁ। আও তাকুলা, অথবা তুমি বলবা তাকুলু জাইদুন আসাদুন, জায়েদ আসাদ, যে জায়েদ বাঘ, তো জায়েদ বাঘ দে আসাদ, এটার তো একটা হাকিকি মানা আছে, হাইওয়ানে মুফতারেশ। আর এখানে জায়েদ যে বাঘ, এটা তো রজুলের সুজা বোঝানোর জন্য, আর রজুলুস সুজা। তো এইখানে তো বলা হচ্ছে জাইদুন আসাদুন, জায়েদ বাঘ। ওয়াকুল্লু আসাদুন লাহু মখালেব, আর প্রত্যেক আসাদের জন্য রয়েছে মখালেব, থাবা আছে, থাবা, হিংস্র থাবা। এখন বলো এই আসাদ দ্বারা কাকে বুঝাইছে? আসাদে হাকিকি। আর জায়েদে আসাদ যেখানে বলছে ওখানে মাজাজ। আমাদের যদি ভুল হইতো, কি কারণে ভুল হইতো? যেহেতু দোনোটার অর্থ এক, লফজে মুশতারাক, বুঝছো? হ্যাঁ। ওয়াল গলাতু ফিল আউয়াল বলতেছে, তাইলে নতিজা কি দাঁড়াবে রে? জায়েদ আসাদ, প্রত্যেক আসাদ মুখালেব, তাহলে উত্তর হবে তাহলে জাইদুন মুখালিবুন, জায়েদও কি মুখালেব, মানে কি হিংস্র, থাবা আছে। তোমরা বুঝো নাই মনে হয়। তো জায়েদের যে থাবা আছে এটা কি আসলে নতিজা? ভুল হলো কেন? ওই আসাদ দোনোটাকে একই হওয়ার কারণে, লফজ মুশতারাক হওয়ার কারণে হদ্দা আসাদ হয়ে গেছে। তাহলে বলা হচ্ছে ওয়াল গলা, এখন দোনোটার কথা মোসান্নিফ নিজে বলতেছে। ওয়াল গলাতু ফিল আউয়াল, প্রথম মেসাল ওই আইন যেটাতে আছে এটাতে গলত হচ্ছে কি? কৌনিল লফজে আইন মুশতারিকান লফজিয়ান বাইনাল আইনিল মা ওয়া শামস, বুঝছো? যেহেতু ওখানে আইন শব্দটা মুশতারক কোন কার কার মাঝে রে? আইনে মা এবং সূর্যের মাঝে। কিরে বাবা উসমান, বুঝতেছো না? এটা আমি লফজত্ব করতেছি না, যেহেতু বলি ফেলছি আগে, আর তোমরা তো এগুলো বুঝতেছো। যেহেতু আইন শব্দটা মুশতারেকে লফজি কোন কার কার মাঝে? আইনিল মা ওয়া শামসের মাঝে। ফিসানি, দ্বিতীয় মেসালের মধ্যে কাউনু ইতলাকি লফজিল আসাদ আলা জাইদ,
জায়েদের উপর আসার শব্দটা ব্যবহার করা মাজাজিয়ান কিভাবে রে ওয়ালাল হাইওয়ান আর হাইওয়ানের উপর হচ্ছে হাইওয়ানিল মুফতারিশ আর হাইওয়ানের মুফতারিশ সেটা পুটে খায় হিংস্র প্রাণীর উপর এটা তো হাকিকি বুঝছো আসো তাইলে এই একটা হচ্ছে কি রে তোমার যে ভুল হতে পারে একটা হচ্ছে লফজে মুস্তারিক হওয়ার কারণে কি হওয়ার কারণে আরেকটা হচ্ছে ওয়াসানি মা ইয়াতাআল্লাকু বিল আলফাজ এটাও শব্দের সাথে তাল্লুক রাখে বিসবাবিত তসরিফ রূপান্তরের কারণে তালিলের বিবেচনায় কিসের বিবেচনায় এইখানে এটা শেষ আবার গাইল নদীস পরে আরেকটা গলত শুরু হচ্ছে এটা তো লফজ এটা হচ্ছে মানি তো লফজটা শেষ করে ফেলতেছি রাখতে হবে ধরো ওয়াসানি মা ইয়াতাআল্লাকু বিল আলফাজ যেটা কি রে শব্দের সাথে তাল্লুক রাখে কোন হতে পারে বিসবাবিত তসরিফ সরফ তসরিফের বিবেচনায় যেমন কালেস্তেবা যেমন এমন সন্দেহ আল ওয়াকে যেটা ওয়াকে হয়েছে ফি লফজে মুখতার কিসের মধ্যে রে লফজে মুখতার জাতীয় শব্দের মধ্যে শুধু এটা না লফজে মুখতার জাতীয় এরকম এমন অনেক শব্দ আছে ফাইল মফুল একই ফাইল মফুল কি রে একই এই কি বলে যে একটা তো তালিল হয়েছে একটা তো তালিল হয় নাই ঠিক আছে না ইয়াদ উনার মধ্যে তালিল হয়েছে হয় নাই কিন্তু তাদু উনার মধ্যে তালিল হয়েছে দেখতে তো দুটোটা একই মানে ইয়া তা না বেশ কিন্তু দেখতে তো শেষে একই এটা বলতেছি হ্যাঁ বলো জুব্বা হ্যাঁ 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 আমারও জুব্বা হ্যাঁ ঠিক আছে তো এই আর কি এখানে এটা ফি লফজে মুখতার মানে মুখতার জাতীয় শব্দ অর্থ করতে হবে কি রে মুখতার জাতীয় শব্দ মানে যেখানে মানে একসাথে দুইটা হয় যে শব্দটা এগুলা না ওটা তো বোঝা যাচ্ছে ওখানে তো একটা ফাইল মফুল ধরতে পারবা হ্যাঁ এটা হচ্ছে মানে তুমি যদি ফাইলের জায়গায় মফুল ধরে ফেলো মফুলের জায়গায় ফাইল ধরে ফেলো ভুল হয়ে যাচ্ছে না মুখতার যদি আমরা ইসমে ফাইল ধরি তাহলে হচ্ছে নির্বাচনকারী আর ইসমে মফুল হচ্ছে যাকে নির্বাচন করা হয়েছে এক কথা নির্বাচিত তাহলে দুইটা দুই ধরনের অর্থ তাহলে ফি লফজুল মুখতার ফাইন্নাহু ইযা কানা বিমানাল ফাইল যখন এটা ইসমে ফাইলের অর্থ হবে কান আসলুহু মুখতাইরুন তখন তার আসল কি রে মুখতাইর বিকাশিলিয়া ও আচ্ছা ওই মুখতাইরান দিছে কানার খবর হিসাবে এমনি মুখতাইরুন পড়তে হয় ঠিক আছে হ্যাঁ বিকাশিলিয়া তাহলে তখন অর্থ মুখতাইর নির্বাচনকারী ওয়াইদা কানা বিমানাল মফুল আর যখন এটা মফুলের অর্থ হবে কানা আসলুহু মুখতায়ারান বুঝছো বাবারা জবর দিয়ে বিফাতিয়া ক্লিয়ার আবার আর কি কি কারণে ভুল হইতে পারে বিসবাবিল এজাম ওয়াল এরাব এজাম মানে হরফ নুক্তা না দেওয়া নুক্তা না দেওয়া মোজামা কি বলছি বুঝছো নুক্তা দেওয়া মোজাম বলেনি আর এখানে হবে বিসবাবে আদমিল এজাম আর কি অর্থাৎ এখানে সলবের অর্থ নিতে হবে নুক্তা দিলে তো ভাই বোঝা যায় না দিলে না ভুল হইতে পারে হ্যাঁ যেমন খুবজুন রুটি আর যদি খুবরুন বলো খবর সংবাদ ঠিক আছে না আবার হরকতের কারণে মালাকুন হলে ফেরেস্তা মালিকুন মানে মালিক তাহলে হরকতের কারণে চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে এই হরকত এবং নোক্তার কারণে কি হয় আমাদের ভুল হইতে পারে তুমি মালাকুনের জায়গায় মালিকুন ফেললে শেষ মুলকুনের জায়গায় মালিকুন ফেললা তাহলে এই দেখো ভুলটা কি কারণে হয় তাহলে নোক্তা না দেওয়ার কারণে এবং ওয়াল এরাব মানে এরাব না দেওয়ার কারণে ইয়াকুলুল কায়েল যেমন কেউ বলল গোলামু হাসানুন এমনকি গোলামুন হাসানুন পড়বা না গোলামু হাসানিন পড়বা গোলামুন হাসানুন পড়লে অর্থ হচ্ছে সুন্দর গোলাম ভালো গোলাম আর গোলামু হাসানিন যদি পড়ে হাসানের গোলাম এজাফত হইতে পারে তৌসিফিও হইতে পারে তাহলে এরাব না দেওয়ার কারণে দোনোটার এহতেমাল আছে কোনটার জায়গায় তুমি কোনটা দিতে পারো ভুল হইতে পারে মিন গাইরে এরাবিন এরাব ব্যতীত ফায়াজুন্নু তারাতান তাহলে তুমি সেখন ধারণা করবে তার কিবান তৌসিফিয়ান মুরাক্কাবে তৌসিফি মানে গোলামুন হাসানুন তারপরে ওয়াল উখরা আবার কখনো ধারণ করবে তার কিবান এজাফিয়ান তখন হবে গোলামু হাসানিন মুজাফিলাই ঠিক আছে না রে এটা গেল তাইলে এই এখন মুতাআল্লাক বিল আলফাজ যেটা এটা শেষ এখন হচ্ছে শব্দের যেটা মুতাআল্লাক বিত তারকিব ওটা বাক্যের মধ্যে ভুল চিন্তার কারণে যে আমাদের ভুল হইতে পারে কি বলছি বুঝছো বাবারা হ্যাঁ
ওয়াল মুতাআল্লাকু বিল আলফাজ মিন জিহাদি তারকিব, শব্দের সাথে তাল্লুক রাখে কোন বিবেচনায় রে? তারকিবের বিবেচনায়। ফা ইম্মা বিন নজরি ইলা ইখতিলাফিল মারজা, এটা কয়েক সুরত আছে, মারজার ভিন্নতার কারণেও ভুল হইতে পারে। বুঝছো বাবা? ইম্মা হইতে পারে বিন নজরি বিবেচনা ইলা ইখতিলাফিল মারজা, মারজার ইখতিলাফ ভিন্নতার বিবেচনা হইতে পারে। যেমন একটা মিসাল, মা ইয়ামালুহুল হাকিমু, হতে মা যা ইয়ামালুহু, হু মানে কি মৌসুলের দিকে ফিরতেছে, যা হাকিম আমল করে, যা হাকিম কি করে, ফাহুয়া ইয়ামালু, সরি মা ইয়ালামুল হাকিম, হাকিম একজন দার্শনিক ব্যক্তি যা জানে, ফাহুয়া ইয়ামালু সে আমল করে, বিমা ইয়ালামুহু যা সে জানে। তো বলে যে এখানে হু যেটা আছে, হুটা কি মাউসুলের দিকে ফিরবে না হাকিমের দিকে ফিরবে? বলে যে এখানে হুটা ফিরবে যে হাকিমের দিকে, হাকিম যা জানে। কি বলছি বুঝছো? হ্যাঁ, তাহলে বলা হচ্ছে ফাইন আদা জমির ইলাল হাকিম সদাকা, যদি এখানে হুর জমিরটা যদি হাকিমের দিকে ফিরাও তাহলে সত্য, বা ইল্লা কাজিবা, আর যদি তুমি হুটাকে মার দিকে ফিরাও হয়তো তাহলে মিথ্যা হবে। বুঝছো? হ্যাঁ, তারপর আসো ওয়া ইম্মা বি ইফরাদিল মোরাক্কাব, অথবা বাক্যের মধ্যে যেটা মোরাক্কাব আছে যৌগিক, তুমি এটাকে আলাদা আলাদা করে ফেললা, তখন অর্থের মধ্যে ভুল এসে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। যেমন নারাঞ্জু, নারাঞ্জু এটা একটা নারাঙ্গু ফল, বলছি বুঝছো? হুলুওয়ান হামিদ, মিষ্টি টক, কিরেই নারাঙ্গু ফল টক মিষ্টি, মানে দোনোটা আছে, আলাদা আলাদা না যে একটা টক একটা মিষ্টি। এখন হুলুউন হামিদুন একসাথে বলছে না, এটা মোরাক্কাব কি না? তুমি যদি আলাদা করে ফেলো টক ও মিষ্টি হবে তখন ভুল হবে। হ্যাঁ, 7টাই টক মিষ্টি, হ্যাঁ বুঝছো। টক ও মিষ্টি বললে তো একটা স্বাদ আলাদা হয়ে যাচ্ছে, বুঝো না? মনে হয় স্বাদ একটা একটা কী হয়ে যাচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে। এই কারণ ওটার স্বাদটাই এমন টক মিষ্টি মিশ্রিত। যেমন কামরাঙ্গা খাইছো তোমরা কখনো? ফাঁকলে একটু মিষ্টি থাকে, তারপরে টকটা থাকে। কি বলছি বুঝছো? ওটা টক মিষ্টি, কামরাঙ্গা ফলটা হচ্ছে টক মিষ্টি ফল। এখন তুমি যদি বলো মিষ্টি ও টক, তার মানে আলাদা আলাদা বোঝাচ্ছে, বুঝছো? ওটা স্বাদটাই মিষ্টি টক মিশ্রিত স্বাদ, এরকম আর কি। হ্যাঁ, এমন হচ্ছে এটা আর কি, মানে মিঠাটা পুরা মিঠা, টকটা পুরাই টক। একদম পাকলে। আর নারাঞ্জু হুলুয়ান, নারাঙ্গু হুলুয়ান হামেদ সদিকুন, এটা সদেক। ওয়াইন আফরাদা, যদি তুমি আফরাদ করে ফেলো যে কিলা এবং বলো হাজা হুলুগুন ওয়া হামিদুন, এই দেখো আতফা দিয়ে বলছো এটি মিষ্টি এবং টক, ওদের লামিয়াজদুক সত্য হবে না। ও আম্মা অনুরূপভাবে বিজামিল মুনফাসিল, যেটা মুনফাসিল আছে এটাকে যদি জমা করে ফেলো, বুঝছো? অর্থাৎ আতফর জিনিসকে তুমি কি করে ফেললে? আতফ উঠে ফেললে, তখনও ভুল হইতে পারে। তবে এখানে যে মেসালটা দিছে এটা ভুল হয়নি। দেখো জাইদুন তবিবুন ওয়া মাহিরুন, জায়েদ ডাক্তার এবং কি রে অভিজ্ঞ, ঠিক আছে না? জায়েদ ডাক্তার এবং অভিজ্ঞ, সদাকা হয়তো এটা সত্য। তুমি যদি এখন একত্রিত করে ফেলো ইন জামা কিলা, যদি একত্রিত করে বলা হয় জাইদুন তবিবুন মাহিরুন, তো কি ভুল আছে না? ভুল নেই তো, মৌসুফ সিফাত দিয়ে অর্থ। তো মুসান্নেফ বলতেছে কাজিবা, তো উনি জাস্ট ওই মানে উসুলটা অনুযায়ী বলছে, কিন্তু মেসালটা ভুল না আসলে। হ্যাঁ, অভিজ্ঞ ডাক্তার হতে পারে এটা। হ্যাঁ, এটা আলাদা হওয়ার টক মিষ্টির মতো না, এটা যে আলাদা, যে ডাক্তার অভিজ্ঞ হইতে পারে, এটা ডাক্তারের সাথে ইত্তেসাল থাকতে পারে। তো আলহামদুলিল্লাহ যে সকল ভুলগুলার কি শব্দের সাথে থাকার কারণে হয় এগুলো পড়ছি, ইনশাআল্লাহ রাত্রে অর্থের সাথে থাকার কারণে পড়ব। হ্যাঁ, না এটা নতুন বহস তো।